আচ্ছা, আমরা আজকে পাজেল সেকশন 8 পড়ছি। তো আমরা শুরু করি। কারো প্রবলেম হলে আমাকে জানায়েন, আমি আবার এক্সপ্লেন করতেছি। তো ইন triangle ABC, the length of side AB is 13, length of side AC is 15, length of side BC is 14. What is the length of correspondent? What is the length of the height corresponding to the base BC? That means আমার ABC একটা ট্রায়াঙ্গেল বলছে এবং এই ট্রায়াঙ্গেলটা অসমবাহু, একটা বাহু আর একটা বাহুর সাথে কোনো মিল নেই। এটা হচ্ছে এবিসি একটা ট্রায়াঙ্গেল। এখন এই ট্রায়াঙ্গেলে আমাকে এবির ভ্যালু বলছে হচ্ছে 13, এখন হচ্ছে এসির ভ্যালু বলছে হচ্ছে 15, দেন বিসির ভ্যালু বলছে হচ্ছে 14। তার মানে এটা আমার রাইট ট্রায়াঙ্গেলও না, রাইটও না, আমার আইসোস্কেলও না, ইকুইলিটারাল। ইকুইল্যাটারাল। আমি যেগুলা জানি এগুলা, মানে আমি যে সকল ফর্মুলা দিয়ে এটাকে হ্যান্ডেল করার কথা, এগুলার একটাও এটা না। এইরকম ক্ষেত্রে আমাকে কোশ্চেন করছে যে বিসির উপরে যদি একটা হাইটটা নিই, এই হুম হাইটের লেনটা কত, তাই না? এটাই তো হুম বলছে আমার। হুম হুম আচ্ছা, তা এখন আমি কিভাবে করতে পারি অঙ্কটা, সজীব ভাই? প্রথমে আমাকে এটার হুম এরিয়াটা বের করতে হবে নাকি? হুম হুম তা আমার এটার এরিয়াটা বের করতে হলে আমি একটা সূত্র জানি যে আমি যদি এটার পরিসীমাটা বের করে ফেলি এরকম, তো পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, নাকি? সেমি পরিসীমা আর কি। হ্যাঁ, তাহলে আস্তে আস্তে কত? 14 যোগ 15 42, যোগ 13। 13 বাই 2 সমান 42 আছে না ভাইয়া? হ্যাঁ, জানেন 42 না হলে 21। হ্যাঁ, কি 21 নাকি? মানে 2 দিয়ে ভাগ করলে ডাইরেক্ট 21 হবে আর কি। 21। আর ভাই, তাহলে ডিরেক্ট, একটা সিলি কোশ্চেন করি। হ্যাঁ ভাই হুম please। পরিসীমার পরিধি কি একই জিনিস? না 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 না, পরিধি মানে হচ্ছে একটা, সার্কেল। মানে এক সার্কেলের ক্ষেত্রে হ্যাঁ এই যে রাউন্ডেড যে শেপটা, এই হ্যাঁ। শেপটার লেন্থ, এই যে এটার লেন্থ, হুম। এটাকে বলা হয় হচ্ছে পরিধি সারকামফারেন্স বা সার্কামফারেন্স। পরিধি। যেটা। হুম এবার পরিসীমা মানে হচ্ছে এটাও এক প্রকার লেন্থ। এটা মানে এই তিনটা বাহুকে আমি একসাথে জোড়া লাগাই যে যে লম্বা লেন্থটা হবে, লেন্থটাকে বলা হয় হুম পরিসীমা। কনসেপ্ট একই, নাম ডিফারেন্ট বলতে হবে। সার্কেলের ক্ষেত্রে পরিধি, হুম। আর অন্য যে কোনো শেপের ক্ষেত্রে সেটা পরিসীমা। ঠিক আছে? তাহলে আপনি যে সূত্রটা লিখছেন এটা তো হাফ পরিসীমার হাফ। এস। হুম হুম এটা তো সেমি সেমি পরিসীমা বের করছে আর কি। হাফ। মানে পরিসীমার ইংরেজি কি? পেরিমিটার। পেরিমিটার। হুম, সার্কামফারেন্স হলো তাহলে হলো সেমি পেরিমিটার না? মানে হুম হ্যাঁ। আমার যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বাইর করার সূত্র হচ্ছে এটা। মনে রাখবে, যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বের হবে এস ইন্টু এস মাইনাস এ, হুম। এস মাইনাস বি, এস মাইনাস সি। এস মাইনাস সি। এসটা হচ্ছে পরিসীমা, ঠিক আছে? হুম। তাহলে আমি এখানে এস এর মান বসাবো, এস এর মান বসায় এস, এস এর মান বসাই, এস এর মান কত? 21। এটা ঠিক আছে তো সজীব ভাই, না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আর এস মাইনাস এ মানে 13 থেকে হুম 21 বাদ দিলে কত হয়? ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 লিখে দেন। 8 ইন্টু 7 7 ইন্টু 6 হুম কত আসে সজীব ভাই? এটা সাত এটা হাজার রুট করলে একবারে 84 আসবে, 84। 84। তাহলে আমাদের এখন ফাংশনটা কি? আমি এই পুরা ট্রায়াঙ্গেলের কি জানি? এরিয়া জানি। এরিয়া জানি। তাহলে আমার এখন কাজটা কি? হাইট বের করতে হবে। হ্যাঁ, কিভাবে করবো তাহলে? ওই তাহলে যে যে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। ভেরি গুড। এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু হুম বেজ বেজ ইন্টু হাইট হাইট সমান সমান কত? 84। 84। আমার বেস কত দেওয়া আছে? 14, তাই তো? হুম তাহলে হাইট কত আসবে? 84 ইন্টু 2 হুম ডিভাইডেড বাই হাইট কত আছে? সরি, নিচে কত যাবে? 14 নাকি? 14। 14। তাহলে তাহলে 7 7 বার 84। আর 12, 12। তাহলে অ্যান্সার হচ্ছে 12। বুঝা গেছে? হুম সাইফুল ভাই, ইয়াতে ওই জিআরই কম্পিউটারে তো রুট থাকবে না?
ক্যালকুলেটরে? থিওরির কম্পিউটারে সবই থাকে, হ্যাঁ রুট তো অবশ্যই থাকবে, হ্যাঁ আচ্ছা, ক্যালকুলেটারের রুট। এটাতে কারো সমস্যা আছে? না না। না। ক্লিয়ার তো না? কালাম হ্যাঁ। ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। অফিসে মনে হয় নাকি? না না, বাসায় আজকে শনিবার তো। ও, আপনাকে শনিবার আসেনি এবার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আরএসটি আর 3-4 তাহলে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলের আমাকে লেন্থ গুলা বলছে কত? 3-4 আচ্ছা, which of the following inequalities satisfy those value of y for which each angle measured to triangle RST is less than 90 degree? তার মানে আমাকে বলতেছে যে তুমি y এর একটা রেঞ্জ বাইর করো, ওয়াইটা কেমন হবে যার কারণে ওয়াইটা 90 ডিগ্রির কম হবে। বুঝা গেছে? হুম। হুম আচ্ছা, যদি ওয়াই যদি যদি এটা মানে মানে ওয়াই এর ভ্যালুটা মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হইতো, তাহলে ওয়াই এর ভ্যালু আসতো 5। তার মানে ওয়াই অবশ্যই 5 থেকে কম, হুম কারণ আমার 3-4-5 একটা পিডিএফ হুম। হুম 90 ডিগ্রি মানে হুম 3-4 আর 5 90 ডিগ্রি যদি হইতো তাহলে এটার ভ্যালু আসতো কত? 5। তাহলে ওয়াই 5 থেকে ছোট, এটুকু আমি কনফার্ম হয়ে গেছি। ওকে, বুঝা গেছে? কারণ হুম আমাকে এখানে বলছি কি লেস দেন 90 ডিগ্রি, তার ভ্যালুটা ওয়াই এর ভ্যালুটা কোন ইকুয়ালিটিটা সত্য। তার মানে আমি যেহেতু লেস দেন 5 পাইছি, তাহলে এই দুটো অপশন কাটে কেটে দিতে পারলাম আমি। হুম বুঝা গেছে কিনা? হুম দুটো অপশন কেটে দিতে পারবো, হুম। রাইট? এখন আমি চিন্তা করি যে আমি এখানে 4 দিই, যে ধরেন কথার কথা, আমি যদি এখানে 4 দেই, এখানে 3 দেই, তাহলে এখানে যদি ওয়াই হয় কথার কথা, তাহলে হুম। ওয়াই এর ভ্যালুটা কত আসা? ওয়াই এর ভ্যালুটা মানে এটাও তো 90 ডিগ্রি, আমি ধরলাম 90 ডিগ্রি, হুম হুম 90 ডিগ্রি ধরে এখানে 3 দিচ্ছি, এখানে 4 দিচ্ছি, তাহলে ওয়াই এর ভ্যালুটা আসার কথা কত? 16-9। নয়। এটা বোঝা যাইতেছে? হুম হুম √7, তাহলে ওয়াই √7 থেকে বড় কিন্তু 5 থেকে ছোট। 5 থেকে ছোট। এটাতে কারো প্রবলেম? না। আচ্ছা, আমাকে এখানে বলছে in the square above the side is 10 and point P, Q, O and R all midpoints of each side. হুম তার মানে বলতেছে যে এই পি, কিউ, ও, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইডের মিড পয়েন্ট, রাইট? হুম তাহলে হোয়াট ইজ দ্য এরিয়া অফ শেডেড রিজিয়ন? এই হুম শেডেড রিজিয়নের এরিয়াটা কত? কত হুম বলছে? আমাকে এটা এরিয়াটা বাইর করতে হবে। আমি একটা জিনিস বুঝি কিনা, যে আমি যদি এই 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 স্লাইসটা, পিজার স্লাইসটা তুলে এখানে অ্যাড করি, কিভাবে অ্যাড করবো? নিচে এই তাহলে এটা 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 যে একটা স্কোয়ার হয়ে যায়, এটা বুঝি। এটা ডিসকাস হয়ে গেল। তখন এটা বাদ দিই, হুম মানে এটাকে তুলে এখানে দিয়ে দিলাম। হুম এবার সেম এটাকে তুলে এখানে দিলাম, এটাকে তুলে এটাতে দিলাম, এটাকে তুলে এটাতে দিলাম। তাহলে আমার 1, 2, 3, 4, 5 টোটাল 5টা স্কোয়ার মিলে ফুল স্কোয়ারটা হচ্ছে না? হুম। ফুল একটা স্কোয়ার হয়েছে। এটা কে কে বোঝেন এই কথাটা? ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এই পুরো স্কোয়ারের এরিয়া কত? 100। 100। এটার তাহলে এই শেডেড রিজিয়নটা কয় ভাগ? পুরো 1/5। 1/5 ভাগ। তাহলে 1/5 ইন্টু 100 সমান 20। বুঝা গেছে? ক্লিয়ার? হুম ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন আছে? না। ইন দ্য বুঝি না এটা। কোনটা ভাই? এই অঙ্কটা এটা। আচ্ছা, সমস্যা নেই, বুঝা গেছে। The figure above represents 6
স্ট্রেট সিটি, হুম সরি, স্ট্রেট সিটি সিটি স্ট্রিট স্ট্রেট, হ্যাঁ, হুম দ্যাট উইল বি রিপেভড, মানে রিপেয়ার করা হবে। রিপেভ মানে হচ্ছে এটা, এটার ইঞ্জিনিয়ারিং কথা হচ্ছে এটার উপরে নুড়ি পাথর দিয়ে রিপেয়ার করা হবে। ওকে, হুম হুম আচ্ছা। The figure shows only center line of the street and all the streets have the same width. আচ্ছা, তো আমাকে এই যে প্রশ্নটা বললো, প্রশ্ন বলতেছে যে এখানে 6টা রাস্তা আছে। এটা একটা রাস্তা, 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 এটা একটা রাস্তা। তাহলে টোটাল রাস্তা পাইছি কয়টা? ছয়টা 6টা। আচ্ছা, এই যে আমাকে 6 স্ট্রেট সিটি স্ট্রিট বলছে যে এটা আমি পেয়ে গেলাম। ওকে, হুম হুম আচ্ছা। 4 অফ দ্য স্ট্রিটস আর প্যারালাল। কোন 4টা প্যারালাল? 1, 2, 3, 4, এই 4টা প্যারালাল। ঠিক আছে, হুম উইথ সেন্টার লাইন দ্যাট আর 200 মিটার অ্যাপার্ট ফ্রম ইচ আদার। প্রত্যেক থেকে 200 মিটার করে দূরে সরে আছে। If the cost of repair each straight estimated $72,000 per kilometer of the length of its central line, what is the total estimated cost to repair the six? তার মানে আমার প্রতি কিলোমিটার রাস্তা বানাইতে খরচ হয় $72,000, তাহলে 6টা রাস্তা বানাইতে আমার কত ডলার খরচ হবে সেটা আমাকে বের করতে হবে, তাই তো? হুম তো ম্যাথটা, এই ম্যাথটা বেসিকলি আমার সিমিলার ট্রায়াঙ্গেলের ম্যাথ বেসিক। হ্যাঁ, হুম বেসিক। কিভাবে বুঝছি? আমি দেখে কিভাবে বুঝছি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, হুম এবং প্রত্যেকটা আমি সিমিলার ট্রায়াঙ্গেলের ইয়া কি জানি, ডেফিনেশন কি জানি, কেমনে বলি, যে একটা এদের লেন্থের যদি রেশিওটা সমান হয়, হুম আর মানে দেখেন প্রত্যেকে 200 মিটার করে দূরে আছে না? হুম আচ্ছা, আর মানে রেশিওটা যদি সমান হয় এবং এদের অ্যাঙ্গেল গুলো যদি মিনিমাম 2টা অ্যাঙ্গেল যদি সিমিলার সমান সেম হয়, তাহলে একটা 90 পাইছি আর একটা সবার কমন হচ্ছে এটা, তাহলে এটা হুম সিমিলার না? বাহুর অনুপাতগুলো সমান এবং কোণ সমান দুইটা। হ্যাঁ, সব দিক থেকে এটা সিমিলার একটা ট্রায়াঙ্গেল। তাহলে আমি এখন কি করব, আমি প্রথমে এই রাস্তার দৈর্ঘ্যটা বের করে ফেলবো। ঠিক আছে, হুম এই রাস্তার দৈর্ঘ্য বের করতে গেলে আমি তো জানি যে প্রত্যেকটা যদি হয় হচ্ছে 200 মিটার এপার্ট, তাহলে এটা হুম 2, 4, 6, 800, আট পুরাটা হুম 800 হলে এটা 200। হুম বুঝা গেছে? আর হুম এটা দেওয়া আছে 600, তাহলে 600 আমি সিমিলার ট্রায়াঙ্গেলে বড়টা লিখি 600 ডিভাইডেড বাই নিচে ছোটটা লিখি 200 সমান হুম 0। আমি জানি না কি, সরি, বড়টা লিখি 600 আর আমি তো এটা জানি না, এটা লিখি 1। হুম হুম এটা তো আমি জানি না, এটা 1। না আপনার হাইটটা তো জানেন এখানকার হ্যাঁ, তো এটাই তো জন্য তো বড়টার হাইট বাই ছোটটার হাইট রাইট সমান। ঠিক আছে, হুম বড়টার বড়টার 800 800, এই যে পুরো বড়টা, আর ছোটটার কত? 200। হুম তাহলে এখান থেকে আমি একটা 1 পেয়ে গেলাম। বড়টার বেস আর ছোটটার বেস হুম একটা 1 পাইছি কিনা? হুম 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 600 ইন্টু 200 150 হ্যাঁ ডিভাইডেড বাই 800, তাহলে 0 0 কেটে গেল, 0 0 গেল 2। 2 দিয়ে 4 হুম 4 50 4 150 150 ঠিক আছে 600 ভাই আসেননি সাইফুল ভাই আটকে গেছে। সাইফুল ভাই এমবি পাঠাবো নাকি? আরে আটকে গেল তো। ফোন আসছে মনে হয়। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হুম শোনা যাচ্ছে আপনার আমার স্ক্রিন মনে হয় ইলেকট্রিসিটি
হ্যাঁ, ইলেকট্রিসিটি মনে হয় একটু প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, এখন আহ, মানে তাহলে এটা আসছে কত 150, তাই তো? স্ক্রিনটা শেয়ার দেন ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না। সরি, এখন দেখা যাচ্ছে? হ্যাঁ ওকে ওকে, তাহলে 150, হ্যাঁ তাহলে এটার ভ্যালু কত আসলো আমার? 150 আসলো। 150। এই যে এটুকুর কাছে। তাহলে একটা ভ্যালু আসছে 150। আরেকটা ভ্যালু কত আসে? আরেকটা ভ্যালু আসছে এখানে 800, এখানে 600, এটা কত আসতেছে? স্কোয়ার রুট অফ 800 স্কোয়ার স্কোয়ার মিস করে যাইতেছেন কি? মাইনাস 600 স্কোয়ার। আর এটা তো 1000 ত্রিপলি আছে না, 3 3 4 5। এটা জাস্ট আগের ওই যে আরে বাবা, সূত্রটা, ওই জায়গায় 200 জায়গায় 400 বসা দিলেই তো হয়ে যায়। বুঝেন নাই কথাটা কি বললাম? হুম এই যে আমি এখন এটা এটা আর বড় এই রাস্তাটা বের করি। হুম এই রাস্তাটা কত? এই বড় এটা রাস্তা তো প্লাসের। 1000। এটা কত? এটা এটা 1000 হবে, 1000 হবে। কিভাবে 1000 বলতে? ওই যে এভাবে বলেন নাই? এইভাবে তো আমরা তো ওই যে ত্রিপলি থেকে তো বের করা যাবে, ট্রিপল থেকে 3 4 5, তাহলে আর 600 বাবা, 800 1000। বেসিক সূত্রটা কি? বেসিক সূত্রটা তো ঠিক এটা আছে ঠিক নাকি? আছে ঠিক আছে, সরি সরি, ঠিক আছে আপনি যান। তাহলে এটা আসলো কত? 1000। জাহিদ ভাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটা আপনি ওই যে পিথাগোরাসের ব্যবহার করছেন আর কি। হ্যাঁ, তাহলে এটা আসলো কত? 1000। হুম হুম দুইটা। এবার আমরা আবার চলে আসি আমাদের গতানুগতিক এটাতে। তাহলে এটা হুম এখন আছে কত? এটা আছে হচ্ছে 400। হুম এটুক 400, হুম আর এটুক কত আমি জানি না। তাহলে না, আমার তাহলে 600 ডিভাইড 600 বাই বাই x2 এক সমান সমান 800 ডিভাইড বাই 400। 800 ডিভাইডেড বাই 400। 400। এটা লেখার সমস্যা হচ্ছে কেন আজকে? তাহলে x ইকুয়াল টু হবে 300, লিখে রাখেন। হুম, সমস্যাটা কি বুঝলাম না। তাহলে x এর ভ্যালু কত? 300 না? হুম 300। এমন হইতেছে আচ্ছা, কি আমি এটা? একটু বন্ধ করে, আমি বুঝতেছি না। এটা অফ করে আবার। তাহলে 300 না? হুম সিমিলারলি এবার এটা বের করব। এটা হুম কত আসতেছে? এটা হবে আপনার 450। আমার 600 বাই এক কত লিখবো? 600 বাই x। 600 বাই, হেবি ঝামেলা তো। ঠিক করেন না, এটা এমন হইতেছে কেন? আমি জানি না এটা। এখন লেখেন তো। না না, আসে না। কলমে কালি শেষ। এটা এমন কেন করতেছে? আই ডোন্ট নো। আচ্ছা, এটা বাদ দেই। আমাদের একটা মেয়ে ট্যাব কিনা যেটা আছে। ফেলান ভাই, আপনার এটা পড়াইতে ট্যাব কত সুবিধা ভাই, হবে। আমরা মিলে কিনা দিই আর কি, কি রুমন হুম এত আমগো করছে আচ্ছা, কালাম। এটা এটা দিন। এটি বুঝা এটা যে দিন, কিছু হ্যাঁ, কিনা ওকে। দিতাম আর কি। আচ্ছা, তাহলে আমার কত আসলো সজীব ভাই? 1000 আসছে। দেন 1000, কত আসছে? 150, 150, 150, 150, দেন 300। 300 আসছে। আচ্ছা, হুম এখন ঠিক আছে তো, ফাইন। হুম তাহলে আমার এটা আমার কত? 600 600 ডিভাইড বাই ডিভাইডেড বাই x, এক সমান সমান আমার 800 আসতেছে ডিভাইড হচ্ছে বাই 600। 800 ডিভাইড 800 ডিভাইডেড বাই 600, হুম তাহলে x তাই ইকুয়াল তো? টু 450। x ইজ ইকুয়াল টু 450। ভেরি গুড, ভেরি গুড, 450। তার আরেকটা, আরেকটা রাস্তার কত আছে? 600 আছে, তাই না? এই যে আরেকটা 800, এটা, হ্যাঁ আরেকটা 800 আছে। এই যে 600 আছে, হুম হুম 800 আছে,
1000 বাইর করলাম হুম আর 3টা বের করলাম। আর বাকি 3টা বাইর করলাম। হুম। এখন এটা যোগ করব, যোগ করে এটা দিয়ে গুণ দিয়ে দিব নাকি? আর যোগ করলে তো আমার মিটার আসবে, মিটারটাকে কিলোমিটারে নিতে হবে। আচ্ছা, এই যোগ করলে মিটার আসবে, এটাকে 1000 দিয়ে ভাগ দিব। হুম হুম মানে যোগ এটাকে করলে কি আমরা হবে? 3300 লেখেন টোটাল না, 3300 মিটার। 3300 আছে। আচ্ছা, 3300 ডিভাইডেড বাই 1000, 1000, তাহলে 3.3 3.3 নাকি? 3.3 ইন্টু 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 72,000, এটা গুণ দিলে যেটা আছে এটাই হবে। 2,37,600। হ্যাঁ ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। মানে অঙ্ক কঠিন, দেখলে কঠিন, কিন্তু অঙ্কটা সহজ আছে। সিস্টেম ধরতে হুম হবে। আর এনে যে 6টা রাস্তা আছে, 6টা রাস্তা আমি খুঁজে পাই না। না ঠিক আছে, এটা কি কোনো করেন, আপনি বিষয় না। অভিজ্ঞ মানুষ, রাস্তা খুঁজে পান না। হুম এই জন্যই তো আমরা পড়তেছি, জাহিদ হুম ভাই। এই জন্যই তো আমাদের পড়তে আসা, খুঁজে পাই না দেখি তো। আচ্ছা, অন ইচ সাইড সাইফুল ভাই, অফ আজকে এ আপনার মনটা খারাপ? প্যারেড, না না, মন খারাপ না, না, রেকর্ড হইতেছে তো, সাইফুল ভাই ও দূর হয়ে গেছে। ও সাইফুল ভেরি প্রফেশনাল। ওকে ওকে। on each side of a parade ground, uh, spectators occupy a sidewalk is 10 feet wide and 1.5 miles long. তো মানে বলতেছে যে কিছু, ফর এক্সাম্পল আমি ধরলাম এখানে তো স্পেকটেটর মানে সৈন্যরা, মানুষরা, সৈন্যরা ধরো প্যারেড করবে। এই প্যারেডের জন্য 1.5 মাইল লং একটা রাস্তা আছে, যেটা হচ্ছে 10 ফিট ওয়াইড। ওকে, এরকম 2টা রাস্তা। হুম কথাটা বুঝতে পারছেন? হুম এখন আমাকে বলতেছে যে দ্য প্যারেড অর্গানাইজ estimate that the average amount sidewalk space occupied per spectator is 6 square feet. হুম মানে একজন মানুষ 6 স্কোয়ার ফিট জায়গা দখল করে। Based on this estimate, which of the following closest total number of spectators occupying the two sidewalk? 2টা সাইডওয়াকে টোটাল কতজন মানুষ এখানে প্যারেড করতে পারে? বুঝা হুম গেছে? একজন যদি 6 স্কয়ার ফিট দখল করে থাকে তাহলে কতজন মানুষ? রাইট। তাহলে হুম আমি এটার ক্ষেত্রফলটা বের করে ফেলি। ক্ষেত্রফলটা আসে কত? 15, তাই না? হুম কেন 15 সঞ্জীব কিভাবে? ভাই, না না, মাইলস তো এটা। কি? হ্যাঁ আরে নিবে তো বাবা, এখন, মাইল মাইলে নিবে এখন। পরে তো 15, এরকম আছে কয়টা? 2টা। হুম তাহলে কত? 30। হুম এটা 30 কি স্কোয়ার মাইল? হুম না সরি, ও এটা ফিটে, এটা মাইলে, এটা তো হবে না। এটা আমাকে তো এটাকে ফিটে নিতে হবে, ফিটে নিতে হবে আগে। হ্যাঁ এটা ফিট সরি, 1.5 কি আপনি ওই যে 5,280 দিয়ে গুণ করে দেন। 80 দিয়ে গুণ দিলে 7,920। রাইট রাইট। তাহলে আমার কত আসে? এটাকে 5,280 দিয়ে গুণ দিলে ভাই 7,920। 7,920। এটাকে ইন্টু আমি 10। 10 দিয়ে গুণ দিই। 10 দিয়ে গুণ দিবেন। হুম তাহলে তাহলে 70। 7,920 আরেকটা শূন্য দিয়ে দিলে হলো, হুম এটার সাথে 2 গুণ দিলে 80,200 গুণ 2। পূরণ 2, পূরণ 2 ভাগ 6। গুণন 2 ডিভাইডেড বাই 6। ভেরি গুড, ভেরি গুড। মানে তাহলে টোটাল কতজন মানুষ দাঁড়াতে পারে? 26,400। বুঝা গেছে? 7,400। হ্যাঁ 26,400। এটা ক্লিয়ার কিনা সবার কাছে হুম ম্যাথটা? সজীব ভাই তো মাশাআল্লাহ সব অঙ্কই পারেন। তো মানে হুম কি বাসায় ট্রাই করেছেন নাকি? না, সময় কেটে দেখেন। আচ্ছা, আচ্ছা, এই 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 অঙ্কে তো নিয়ারেস্ট টিয়ারেস্ট কিছু বলে নাই, তাহলে 26,400 তো ইয়াতে দেওয়া নাই। না না না, বলেছে 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 জাহিদ ক্লোজেস্ট বলেছে। টু বলা তো, হুইচ অফ দ্য ক্লোজ, ফলোইং এই যে ও ক্লোজেস্ট টু আচ্ছা, বলেছে। ক্লোজেস্ট টু দ্য নিয়ার। হ্যাঁ হ্যাঁ, বলেছে। এগো ভুল বের করতে যায় না কিন্তু। হ্যাঁ কি জাহিদ ভাই, এটা কি ইটিএস এ বলেন? ভুল বের করতে যায় না। আরে বাবা। আচ্ছা, আমাকে কি বলছে এখানে কথাটা? The parallel side of a trapezoid RSTU have length 3, 9, 3 এবং 9 length আছে, and the non-parallel side have length 4. Okay, fine.
নন প্যারালাল সাইড এটা, প্যারালাল সাইড হচ্ছে এটা। ওকে, ফিগার এটা দিচ্ছে লাইন এবি নট শোন। এবি একটা লাইন এবার কল্পনা করেছে ইজ প্যারালাল টু দ্য টু বেস অফ RSPU, মানে কি রেকর্ডিং দিলেন? এটা, সাইবুলের ভয়েসও স্লো হয়ে গেছে। হ্যাঁ লাইন এবিটা কথা শোনা যায় এখন। হুম ঠিক আছে। হুম, যে বলতেছে যে ও parallel to the two bases of RSPU with point A, RS সাইডে পয়েন্ট A থাকবে আর PU সাইডে B থাকবে, মানে লাইনটা এইরকম, বুঝা গেছে? হুম তাহলে এটার নাম দিলাম A আর এটার নাম দিচ্ছি হচ্ছে B। বি। ওকে, হুম if AB divides the trapezoid into two trapezoids having equal perimeter, তার মানে এটার পেরিমিটার আর এটার পেরিমিটার দুইটা ট্রাপিজয়েড হচ্ছে না এখন, এটা একটা এটা একটা, হুম এই দুইটার পেরিমিটার ওরা বলতেছে সমান, বুঝছেন? হুম তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ লেন্থ অফ নন প্যারালাল সাইড অফ ট্রাপিজয়েড RABU? RABU এটার নন প্যারালাল সাইড, মানে এই যে এই দুইটা নন প্যারালাল সাইডের সাম আমাকে কত এটা বের করতে হবে। প্রশ্নটা কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। যে এই এটা যে একটা নন প্যারালাল সাইড, যে এটুক আর এটুকের আমাকে সামনে। ওকে, ক্লিয়ার? তাহলে আমি একটু ফিগারটা সুন্দর করে ড্র করি, তাহলে নাহলে এটা বোঝা যাবে। ওকে, মোটা আসলে না, ট্যাব একটা কিনে দেওয়া লাগবে। না দিতে বল। কালাম ভাই ট্যাবটা কত, প্রাইসটা দেখেন। ভাই আমি তো কিছুদিন আগে একটা নিলাম, আইপ্যাড এয়ার, যেটা M2 চিপের। কত পড়ছে? ও, ওইটা হচ্ছে 90,000। পেনটা সহকারে প্রায় 800 মতো, 800 মতো। তাহলে এটুক ধরলাম এক, সাইফুল পাঠাই দিব নাকি? এটুক ধরলাম ওয়াই। কারণ মনোযোগ দাও, মনোযোগ দাও, এটুক ধরছি এক, হুম এটুক ধরছি আমি ওয়াই। ঠিক আছে, তাহলে আমাকে এটার পেরিমিটার, মানে এটাকে ধরলাম ওয়ান, এটাকে টু, ওয়ান আর টু এটা মানে কি বুঝছি দেখি, জাহিদ সাহেব বলেন দেখি। 1 আর 2 ওই দুইটা ট্রাপিজয়েড কি যে ভাগ করছেন, দুইটা ট্রাপিজয়েড আর কি, ট্রাপিজয়েড একটা ট্রাপিজয়েড 1 আর 2। গুড। তাহলে তাহলে আমি যদি এখন ফর এক্সাম্পল যে আমি যদি ওয়ানের পেরিমিটারটা লিখি, ওয়ানের পেরিমিটারটা আমি এভাবে লিখতে পারি না যে 4 - x প্লাস 3 প্লাস 6 - y ইজ ইকুয়াল টু, কি লেখা যায়? হ্যাঁ, হুম এক প্লাস, এটার নাম কি, এটুকের নাম কি? এবি। এবি, তাই তো? হুম আচ্ছা, এক্স প্লাস এবি, এটার নাম এ প্লাস ওয়াই নাকি, হুম প্লাস 9 নাকি, হুম এটাই তো নাকি? আপনি কি এক্স কাকে ধরছেন? এক্স কি আর এস কে ধরছেন না? এই যে এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই, না বুঝছি ভাগ তো, করার পরে। আর ভাগ করার পরে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। বুঝা গেছে কথাটা? হুম 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 আচ্ছা, তো সুদীপ ভাই এ বিটা কি হবে বলেন দেখি সুদীপ ভাই, হুম এ বিটা কি হবে, এ বির ভ্যালু কত? এবির ভ্যালু, হুম, আচ্ছা এবির ভ্যালুটা তো ধরতো আমাদের 6। কত? আর দুইটা আ- আপনি তো এভাবে করছেন, আমি তো একটু ভিন্নভাবে করছি। এবি তো দুইজনের জন্য সেম হবে, সমান হবে। কমন হবে AB common। তো আমি আমি কি এখানে যে এ বিটা লিখি নেই, এটা তো কেউ বলে না। না এবি, সেটাই তো আমি তো ওই যে 6 যে আপনি 3 পরে যেটা কি দিছেন, কি প্লাস চিহ্ন আচ্ছা, দিছেন কিনা সেটা আমি কনফিউশন হয়ে গেছি। এখন বুঝা গেছে যে আমি আবার বলি, হুম এটা পেরিমিটার 4 - x
4 হুম minus হুম হুম plus 3 6 minus y 6 হুম minus y প্লাস plus এবি ab হুম plus ab এই যে প্লাস এবি নিচে লিখি ঠিক আছে এখন ab ab ক্যান্সেল হয়ে গেছে কোনো হুম সমস্যা আছে না আচ্ছা কোনো সমস্যা নেই তাহলে আমার x plus y is equal to আসছে x plus y এটা 9 না 9 এর পাশে দিয়ে দিই হুম তাহলে 4 minus of x plus 3 6 minus of y ঠিক আছে তারপরে -9 নাকি সুদীপ ভাই হুম আচ্ছা এটা কি প্লাস হবে তাহলে এখানে কত আছে আমার 6 6 3 9 9 6 3 9 আর এই 9 ক্যান্সেল হয়ে গেছে তাই হুম তো হুম হুম আর আর এখানে থাকে কত 4 4 আর এখানে x x এই পাশে চলে গেলে আস্তে আস্তে 2x plus 2y is equal to 4 নাকি হুম তাহলে আমি যদি x plus y করি তাহলে x সেটা 2 কি তাহলে 2 আমাকে এটা x plus y এর ভ্যালু বের করতে বলছে হুম চমৎকার ওকে বুঝা গেছে কিনা না বুঝা যায়নি না না এটা সুন্দর এই প্রসেসটা সুন্দর কালাম ক্লিয়ার এটা জি স্যার। মানে কোনো কনফিউশন আছে কিনা বিষয়টা না না সাথে যে আমি এটা একদম যা বলছে আমি ওভাবেই লিখি। লেখার হুম পরে জাস্ট আমাকে যেহেতু নন প্যারালাল দুটা সাইডের সাম কত বের করতে বলছে আমি নন প্যারালাল সাইড ডিরেক্ট আমার ইকুয়েশন থেকে নন প্যারালাল সাইডের সাম চলে আসে ওকে হুম 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 এটা তো অনেকবার পড়াইছিলাম দেখি সজীব ভাই এটার ব্যাখ্যা দেন তো একটু সুন্দর করে পড়েন প্রশ্নটা পড়ে ব্যাখ্যা করেন আমি ব্যাখ্যা দিই হ্যাঁ হ্যাঁ করেন দেন দেখি প্রশ্ন করেন প্রশ্ন পড়ে আগে বুঝান ওকে প্রশ্নটাকে বুঝাই আমি হ্যাঁ The figure above represents the surface of a wall with an irregular shape. ওয়ালের সারফেসকে বোঝাচ্ছে আর কি irregular shape where all measurements in meter and point A is 10 meter পয়েন্ট the bottom পয়েন্ট পি এই পয়েন্ট কই point P right point P is 10 meter from the bottom edge মানে P যেখানে আছে সে বটম এজ থেকে মানে বেস থেকে 10 মিটার উপরে তার মানে আমাকে বলছে এইটুকুর ভ্যালু হচ্ছে 10 10 মিটার 10 মিটার তাই তো হ্যাঁ আচ্ছা and তারপরে 10 meters from the left মানে বাম থেকেও 10 মিটার তার মানে এইটুকুর ভ্যালুও 10 হ্যাঁ হ্যাঁ আপনি ওই পাশ থেকে একটা দাগ দিয়ে দিতে পারেন তাহলে এটা একটা স্কোয়ার হয়ে যাবে ওকে 10 তাহলে এটাও 10 তাহলে হ্যাঁ এটুকু 10 এটাও 10 এটাও 10 এটুকু 10 The surface is to be painted and one bucket of paint will cover 170 square meter of the surface তাই তো এটা সে রং করবে এক বাকেটের মধ্যে 70 স্কোয়ার মিটার দিয়ে রং করা যায় পর্যন্ত if the bucket of paint will cover the part of the surface from the left edge বাম দিক থেকে সে রং করা শুরু করবে to the vertical line বাম দিক থেকে কিন্তু উপর নিচে এইভাবে and that is x meter from the মানে left edge বাম দিক থেকে এভাবে রাইট এইভাবে হ্যাঁ রং মিস্ত্রিরা যেভাবে রং করে হ্যাঁ। রাইট রাইট ভার্টিক্যালি হ্যাঁ হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ওকে এখানে তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা আমার বের করতে হবে আর কি সে কতর মধ্যে আছে এক্সট্রা রেঞ্জটা বের করতে বলছে রেঞ্জটা রাইট রেঞ্জটা বের করতে হ্যাঁ হুম। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্কোয়ার তৈরি হয়েছে তার মানে স্কোয়ার যদি একটা বাহু 10 হয় তার মানে এটার ক্ষেত্রফল হচ্ছে 100 আর উপরে ট্রায়াঙ্গেলের হ্যাঁ ট্রায়াঙ্গেলের হবে হচ্ছে 10 10 50 50 তাহলে 150 মিটার স্কোয়ার মিটার আমরা রং করতে পারি এতটুক দিয়ে তাহলে আমাকে তো 170 পর্যন্ত আমার মানে হাতে এটুক আছে তাই তো মানে হ্যাঁ এটুক হ্যাঁ পর্যন্ত আমি 150 মানে এরিয়াটা পাইছি 150 তাই তো রাইট রাইট আচ্ছা তাহলে তাহলে আমি যদি আর একটু আমার তো আরো 20 স্কোয়ার মিটার আমার হাতে রং করার মতো রং আছে আমার কাছে সেই ক্ষেত্রে আমি আর একটু ডান দিকে যেতে হবে আমাকে তাহলে স্কোয়ারটাকে যদি আমি ডান দিকে এক্সপ্লোর করি এক্সটেন্ড করি সেই ক্ষেত্রে ধরেন আমি আরো 20 মিটার পর্যন্ত গেলাম 20 হ্যাঁ 10 আছে 11 পর্যন্ত যান হ্যাঁ দুই 11 দুই পর্যন্ত দুই আপনি 2 মিটার আর কি 2 মিটার হ্যাঁ আমি দুই- 11 পর্যন্ত যাই 11 2 পর্যন্ত সরাসরি গেলে কি আপনি মুখস্থ করে লিখছেন বুঝলেন আচ্ছা না 11 পর্যন্ত যাই 11 পর্যন্ত গেলে হ্যাঁ, কত 11 হয়
11 গুণ 10 তার মানে 60 160 160 হবে 110 যোগ 50 50 160। 160। তাহলে আমার আরেকটু দিতে পারবো, আরো এক বাড়ায় দিলাম, 12 পর্যন্ত যাই এবার। হ্যাঁ 12 পর্যন্ত গেলে 12 কত পর্যন্ত হয়? গেলে 170 হয়ে যাবে। হুম তাহলে 170 কাভার করলো, তাই তো? তার মানে 170 যদি কাভার করেও সেই ক্ষেত্রেও কিন্তু ওই যে আমরা যদি সোজা যেহেতু গেছি, আর উপরে একটা অংশ কিন্তু ফাঁকা আছে, তার মানে পুরাটা আমি কাভার করতে পারি নাই, এই অংশটা একটু মানে এই বাকি যে আছে। এটুক। হ্যাঁ, হ্যাঁ এইখানে একটু অংশ বাকি আছে, তার মানে আমি এক্স এর যে ভ্যালুটা, হুম 11 থেকে বেশি। হ্যাঁ এক্স এর ভ্যালু 11-র চেয়ে বেশি আমি গেছি, কিন্তু 12 আমি কমপ্লিট করতে পারি নাই। 12 10-এর থেকে চেয়ে কম 10-এর চেয়ে বেশি গেছি। না। কি বলতে চাই আর উল্টা শুনছেন তো। আমি 11 থেকে বেশি তো গেছি, হুম এই হুম 11 থেকে বেশি যাওয়ার ফলে 160 এর পরে তো আমার এক বাকেট মানে এইরকম রঙের ডিব্বার ভিতরে 170 স্কোয়ার ফিট রং হুম করার মতো ক্যাপাসিটি রং আছে। হুম তো আমি 160 পেলাম 11 গিয়ে, তারপরে 12তে গিয়ে দেখতেছি যে 170 হয়, কিন্তু এমন 12তে হবে। গেলে এই যে উপরে যে এটুক জায়গা আছে এটুক তো আমি খালি। রং করিনি, হুম হুম আপার এটুক তো পোর্শনটা আমার খালি থাকে। হিসাবের বাইরে। হুম হুম আপার পোর্শনটুকু খালি থাকে। তার মানে যেহেতু আপার পোর্শনটুকু খালি থাকে আমি 12 পর্যন্তই যাইতে পারবো, কি 12 থেকে কম যাইতে হবে আমার, এই কম জায়গা যাইতে থেকে হবে। হিসাব করতে হবে, যেহেতু 12 থেকে কম যাইতে হুম। হবে কিন্তু 11 থেকে বেশি যাইতে, 11 থেকে এটা বেশি, রেঞ্জ 12 যাইতে। থেকে কম। বুঝা গেছে? আচ্ছা, হুম হুম আমার এখানে একটু ছোট্ট একটু প্রশ্ন আছে, এটা হচ্ছে আমি যখন 11 গেছি তখনও কিন্তু উপরে খালি ছিল, হুম হুম তাহলে ওইটা কিভাবে করলাম আমি? ওকে যান, আপনি 11 পর্যন্ত গেছেন, খালি আছে, সমস্যা নেই। আপনি তো 170 মিলাইবেন। কথাটা বুঝেন, যে 11 পর্যন্ত জায়গা যে আপনি 170 হইতো, তাহলে আপনার হুম ওই যে এখান থেকে আপনার তাহলে আমরা করতে হবে 10 থেকে বেশি, 11 থেকে কম। উম, বুঝছেন? কিন্তু জাহিদ ভাই বুঝছেন? লজিকটা বুঝছেন এখন? বুঝছি। 11 মানে পর্যন্ত। আমি 11 পর্যন্ত গিয়ে হুম। আমি তো 170-এর দেখা পাইনি, না। কিন্তু 12তে গিয়ে 170-এর দেখা পাই। যখন 170-এর দেখা পাইছি তখন আমি আপার পোর্শন যে একটু বেশি আছে আমি যাকে কনসিডার করিনি, এই জন্যই তো আমি 12কে ধরতে পারিনি, 12 থেকে কম বলছি আমি। না, 12 থেকে কম, আর 11 থেকে 12 থেকে কম, এটা 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 ঠিক আছে আমার, এটা আমি কনভিন্স, কিন্তু এটা 10 থেকে বেশি হলে মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। না না না, এটা কি করলেন আপনি? 10, অবশ্য এটা অপশনে নাই, 10 থেকে বেশি, 12 থেকে না কম। না না অপশনে নাই না, আপনি তো বুঝতেছেন, মানে বিষয়টা বোঝেন আবার ভালো করে বলছেন আমি কি বলি। আচ্ছা এই যে সাইফুল ভাই, আমি এটা আমি হচ্ছে আপনাকে বলি, এটা এখানে যদি অপশন থাকতো 10-এর বেশি 12-র কম, তাহলে আপনি ওটা দিতেন না নাকি? না 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 না। না না, এই যে দেখেন এটা কত 10 না, হুম। এটুক তো কোনো সমস্যা নেই। না তারপর না। আপনি বলতেছেন যে আমি যখন 11তে গেলাম তখন আমি তো মানে আপনার কথা হচ্ছে আমি তো এটুক নি, হুম এই যে এটুক আপনি তো এটুক কনসিডার করেন। আমি এখন আপনার কাছে আমি প্রশ্ন করলাম যে আমার এটুক বড় নাকি এই পুরো এরিয়াটুকু বড়, কথাটা বুঝলেন? চাইবে কথাটা শেয়ার করেন। হ্যাঁ, নিচের টুক বড়। নিচেরটুকু বড়। হুম এখন আপনার প্রশ্ন হলো যে আপনি এই স্লাইসের উপরে একে প্রাধান্য দিতে, এইটুকুকে প্রাধান্য দিতে, কথাটা বুঝছেন? হুম হুম তারপরে আমি তো এরপর আরো এক স্টেপ আগাইছি, হুম আগানোর পরে দেখতেছি যে ও হইছে, তখন আমরা এই ছোট এই যে ট্রায়াঙ্গেলটা ক্রিয়েট হয়েছে হুম। একে আমরা প্রায়োরিটাইজ করার কারণেই তো আমি এর কমে বলছি, কিন্তু না। 11কে যখন আমি প্রায়োরিটাইজ আনছি, কথাটা বুঝেন, ও হ্যাঁ। সব থেকে ম্যাক্সিমাম পোর্শন কভার করার পরেও, ম্যাক্সিমাম হুম পোর্শন কভার করার পরেও সে 170-কে টাচ করতে পারেনি। বুঝা গেছে? কথাটা বুঝা গেছে? হুম। এই জন্যই তো আমি 12তে দিই। না। 12তে যাওয়ার পরে যখন সে 170-কে টাচ করছে তখন আমি এই কনসিডারেশনে তার যে ফাঁকা জায়গাটুকু আছে এটাকে ধরার পরে আমি বলছি যে তাকে মার্কস 12-র কম হইতে হবে কিন্তু 11-র বেশি হইতে হবে। কারণ 11-র বেশি কেন? কারণ 11তে সে ম্যাক্সিমাম পোর্শন জায়গাটুকু রং করে কাভার হওয়ার পরেও সে আমার 170-র কাছাকাছি যাইতে পারে। হুম রাইট। বুঝা গেছে? মানে হুম আমি তো এই যে এত বড় একটা লেন, এই যে এটুক তো 10, হুম মানে আবার বুঝেন বিষয়টা, আমার তো এটুক 10,
এটুক পর্যন্ত 10 না, হুম হুম এটুক কেন 11, মানে এটুক কেন 1, হুম তাই যে কথাটা বুঝলেন, এটুক কেন 1 নাকি? ওইটা ঠিক আছে, ওটা আমি কমন সেন্স থেকে বুঝতেছি। না না, কমন সেন্সের দরকার নেই, আপনি ম্যাথমেটিক্যাল সেন্সে বোঝেন, ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল সেন্সে ইলিজিবিলিটি সেন্সে ম্যাথমেটিক্যাল বোঝেন। সেন্সে যদি বুঝতে হয় সেক্ষেত্রে তো আমি তো ওই যতটুকু অংশ বাকি আছে ওটার তো এরিয়াটা আমি বের করি নাই। তো সেটাই আমি আপনাকে বুঝাই দিচ্ছি, নো প্রবলেম, আপনি বোঝেন। আপনি আপনি তো না করিনি, হুম আপনি এই যে এটুক কত 10 না, হুম কোনো ডাউট আছে? না না, ডাউট নাই। এখান থেকে 1 স্টেপ বাড়াইলাম, এটার ক্যালকুলেশনে এটা এটুক বাড়াইলাম, ধরলাম এটা 11, হ্যাঁ। কোনো সমস্যা আছে? না না। কিন্তু স্টিল এটুক তো 10, হ্যাঁ। কথাটা বুঝছেন? এটুক তো হুম 10, 10। 10। তো আমি এটুক ধরছি 11, এটুক ধরছি 11, এটুক ধরছি 10, আমার এটুকের এরিয়া বেরোচ্ছে, রাইট? হুম এখন আপনি যেমন এটুককে স্কেল করে এটুককে 1 স্টেপ বাড়াইছেন, তাহলে আমি এটুককে স্কেল করে বলতে পারি না যে এটা যদি 10 হয় তাহলে এটুক আর কুটুক হবে, এটুকু তো 1-এর কাছাকাছি হবে, বুঝা গেছে কথাটা? হুম হুম তাহলে আমি, আপনি এটাকে খুব এরপরে আমি যখন দেখছি যে এতে 1-এর বেশি হবে না, মানে লেনটুকু, মানে এটুক হাইট তো আমাকে 10 বলেই দিচ্ছে, হুম তাহলে এটুক হাইট যদি 10 হয়, আমি একে সমান ভাবে যদি 10 ভাগ করি, সমান ভাবে 10 ভাগ করি, তাহলে হুম এটুক কি 1 ভাগের অনেক কম না? হুম বুঝা গেছে? এক এই জন্য ইউনিট। যখন দেখতেছি 11তেই আমার 170 ক্রস, মানে কাছাকাছি আসে না, তাহলে আমি 12তে যাই, স্টিল 12তে কিন্তু আমি আমার হিসাব মতোই আছি যে 10কে 12 করলাম, 11কে 12 করলাম, এবং ওর হাইট আছে কিন্তু 10, হুম বুঝলেন? হুম যখন দেখছি যে ও 11 থেকে 12তে আসছে এবং 170কে দেখছে, তখন আমার মাথায় আমি ওকে বলছি, আচ্ছা তুমি তো এইটুকু এরিয়া আমি তো বাদ রাখছি, হ্যাঁ। এই জন্য তাকে বলছি তুমি ফোর্সফুলি ওর থেকে ছোট, কারণ ও তো এটুকু এরিয়া হিসাব করে করে নিলাম, এবং এটুক এরিয়া কটুকের রেসপেক্টে ছোট। এই যে আমার স্কেলেশন, আমার এই যে বাউন্ডারিটা বলে দিচ্ছে এটুক পর্যন্ত হাইট 10, হুম আবার এটুক পর্যন্ত হাইট 10, এটুক যদি না বলতো তাহলে আমার কাছে জিনিসটা অজ্ঞাত থাকতো। এটুক পর্যন্ত হাইট 10, এটুক পর্যন্ত হাইট 10, তাহলে এইটুক আর কটুক হবে, এটুক তো বুঝা, কথা বুঝছেন? হুম এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, এটাও তো অনেকবার করাইছিলাম, এটা কে ব্যাখ্যা করবে? হ্যাঁ। এটা সহজেই। হুম। তাহলে এই যে আমি প্রথমে এটুকুর এরিয়া বের করবো, এটার হুম এরিয়া কতটুকু? এটা রইলো, এটা ফিগারে রইলো 3 20 60। 20 কোথা থেকে বের করবো? হ্যাঁ, রাইট, 12 8, 12 8, এদিক দিয়ে চলে গেছে 3, 5 12, হ্যাঁ। এদিকে 10, না, এদিক 5 দিয়ে 5। 5, এদিক দিয়ে 5, 5 হুম 12 13, হুম তাহলে 5 12 13, তাহলে হুম 5, তাহলে আমার এটা এটুকুর এরিয়া বের হয়ে গেছে কত? 30। 30। জাহিদ ভাই কি এর আগে করছিলেন এটা? এটা আমি ওই গতকালকে দেখছিলাম আর কি, প্রথম, এর আগে করি নাই। এর আগে করেননি, মানে আমাকে বলছে যে একটা homeowner wants to pour concrete of a new patio and walkway according to the layout shown above. হুম পাটিও মানে হচ্ছে যে বড় লোকদের বাড়ির এ পাশে বাগান, এ হুম পাশেও বাগান, হুম এখানে ওরা চা খাইতে বসে একটা গোল টেবিলে, হুম এই দিক দিয়ে মেইন এন্ট্রেন্সে ঢুকার যে রাস্তাটা, এটাকে বলা হয় পাটিও। কথাটা বাগান। বুঝা গেছে? হুম হুম হ্যালো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শুনতে হ্যালো? পাচ্ছি, বুঝতে পারছি ভাই। এখন ও বলতেছে যে এই পাটের ডিজাইনটা এরকম, এখন হুম বলতেছে ইফ কনক্রিট ইজ টু বি 1.3 ফুট thick, how many cubic feet of the concrete will be needed to form the patio and walkway? হুম মানে আমার কত কিউবিক ফুট লাগবে কনক্রিট এই পাটিওটাকে পূরণ করতে? তাহলে হুম আমি এটা প্রথমে দেখতেছি যে এটা 3 ফিট আছে, তাহলে এটুকু, এই যে এটুকু 3 ফিট হবে, হুম 3 ফিট হওয়ার পরে এটাকে 5, এটাকে 5, 5 5 10 দিন, ঠিক আছে? হুম তাহলে আপনার এটা 5 12 13 হলো, এটা 5 12 13 হলো, ঠিক আছে? হুম তাহলে আমি এটা এরিয়াটা বাইর করবো কিভাবে, যে 3 ইন্টু ইন্টু 12।
12 20 সরি 20 3 ইন্টু 20 যোগ 2 ইন্টু হাফ ইন্টু ভূমিগত 5 5 সেটা 12 12 5 13 6 30 তাহলে 12 30 12 12 হ্যাঁ তাহলে ঠিক কত আসছে এখানে 6 কত আসে সজীব ভাই তাহলে 60 প্লাস 60 লিখে দেন 60 120 হবে টোটাল এরিয়াটা 120 120 120 এখন এটার সাথে যদি আমি এই কংক্রিটের ইয়াটা গুণ করে দেই হুম উচ্চতাটা 1/3 ফুট হ্যাঁ এত ঠিক 40 তাহলে আমার ভলিউমটা বেড়ে যায় 40 তাহলে right. কত আসছে 40 40 বোঝা গেছে কিনা হ্যাঁ ক্লিয়ার হুম। Okay. Okay. The figure above shows a rectangle and 5 circles. Each circle is tangent to the other circle and to the side of the rectangle than each touches. If the diameter of each circle is 4, what is the area of the rectangle? তার মানে আমার রেক্টেঙ্গেলের এই সার্কেলের ডায়ামিটার বলতে আমাকে কত 4 Four. কতটা বুঝলেন হুম আর তাহলে এই সার্কেলের ডায়ামিটার যদি 4 হয় তাহলে এই পুরো রেক্টেঙ্গেলের লেন্থটা 12 12 আমাকে রেক্টেঙ্গেলের এরিয়াটা বাইর করতে বলছে আমার শুধু উইডথটা যত এই উইডথটা কত এটা জানতে পারলেই তো আমার হয়ে যেত তাই না হুম আমি জানতে পারতাম কিন্তু পারতেছি না কেন আমি ধরলাম এইটুক হচ্ছে 4 এইটুক হচ্ছে 4 তাহলে কি আমি এইটুক কত আমি তো জানি না কথাটা বুঝা গেছে বা এই যে এই মানে বিষয়টা হচ্ছে এই যে ডিসটেন্সটুকু এইটুকু আমি জানি না। কথাটা বুঝা গেছে এইটুকু আমাকে বাইর করতে হবে বাইর করলেই আমার অঙ্কটা হয়ে গেছে কথাটা বুঝা গেছে সহজ আচ্ছা তাহলে আমি করি কি এখানে যদি আমি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকি সরি এটা সুন্দর হবে না। তাহলে এখানে যদি আমি সুন্দর মতো করে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকি তাহলে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে হাইটটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের যে হাইটটা হ্যাঁ যে আমার তো এটুক আমি জানি এটুক জানি এই হাইটটা বের করলে তো আমার চলে নাকি রাইট এটুক কত 2 2 এটুক কত 2 2 4 তাহলে এটুকু 2 এটুকু 2 এটুকু 2 এটুকু 2 বুঝা গেছে প্রত্যেকটা সাইডে হ্যাঁ 4 করে তাহলে আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কত √3/2 ডিভাইড বাই √3/2 এ এ কত 4 না তাহলে √3/2 ইনটু 4 তাহলে 2√3 তাহলে আমার এটুক জানি 2 এটুক জানি 2√3 আবার এটুক জানি 2 তাহলে আমার এটা কত হলো 4 প্লাস 2√3 যোগ 2 তাহলে 4 প্লাস 2 এটাকে কত দিয়ে গুণ দিব 12 দিয়ে 12 তাহলে 48 প্লাস 24 এটাই হচ্ছে এর টোটাল রেক্টেঙ্গেলের আপনার এরিয়া বুঝা গেছে 48 প্লাস 24 কোনো সমস্যা আছে কিনা এটা না কারো কোনো প্রশ্ন না ক্লিয়ার আচ্ছা আমরা তো জানি যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের বা r√3 এটা তো সার্কেলের r√3 কোনটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এক বাহু না না ওটা হচ্ছে যে আপনার যখন একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যখন সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব থাকে হ্যাঁ সেটার ওই যে একটা বাহু হচ্ছে আপনার r√3 ও আর মানে হচ্ছে ইয়া আর কি রেডিয়াস রেডি r√3 সজীব ভাই 330 কনফার্ম এই লোকটা শুধু শুধু পরীক্ষা দিতেছে না
আরে কালাম ভাই, সাইফুল ভাই, সাইফুল ভাই কই? জি, আমি বলি, কই যায় আজকে, কি কি রেকর্ড মেকর্ড আছি বাদ আছি দিন ভাই, বলেন। কালকে থেকে সাইফুল রুট ভাইয়ের সক্রিয়তা হারিয়ে লাইছি। √3/2 ইন্টু এ, এটা একটু বলবেন আমারে? এই √3/2 এ হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইটের ফর্মুলা। এই যে একটা আচ্ছা স্যার, ইকুইল্যাটারাল সাইফুল ভাই দাঁড়ান, ট্রায়াঙ্গেল, সাইফুল ভাই দাঁড়ান, সাইফুল ভাই দাঁড়ান। হ্যাঁ, জাহিদ ভাই, ইকুইলিটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া আর হাইট এই দুটো ফর্মুলা জানেননি আপনি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কিভাবে নির্ধারণ করে, কিভাবে হাইট নির্ধারণ করে? b/√, কি জানি একটা আছে না ওটা। না না, এটা তো আইসি স্কেলে বলতেছেন। ইকুইলিটারাল √3/4 a², এটা হচ্ছে এরিয়া, আর হাইট হচ্ছে √3/2 a। তো আমাদের এখানে তো হাইটটা দরকার, এইটুকু হাইটটা দরকার না? আচ্ছা, এরিয়াটা কি কইলা? √3/4 a²। √3/4 a², এটা হচ্ছে ইকুইলিটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে। এরিয়া আর হাইট, হাইট। হুম হাইট হলো √3/2a, তাই তো? হুম ঠিক আছে, ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার। সূত্র রে বাবা। আচ্ছা, এটা বলছে দ্য ফিগার অ্যাবভ শোজ 5 কনগ্রুয়েন্ট সার্কেল ইচ উইথ রেডিয়াস 2। হুম তার মানে এই সার্কেলগুলো কনগ্রুয়েন্ট, একটা একটার সাথে যুক্ত, ঠিক আছে? হুম কনগ্রুয়েন্ট মানে সরি, সিমিলার, যুক্ত না, মানে দে আর সিমিলার, ট্যানজেন্ট মানে তারা যুক্ত আর একই কি। রকম, ঠিক আছে? ওকে, রেডিয়াস হচ্ছে 2, such that each of the 5 circles in is tangent to each other congruent circle and to a smaller inner circle. The perimeter of the figure is composed of 5 line segments of length x and 5 circular arcs of length y. What is the perimeter of the figure? পুরো ফিগারের perimeter। হুম তো আমাকে এখানে প্রশ্নটা আসলে কি বলছে, এই যে এই সার্কেল গুলো হচ্ছে সিমিলার সার্কেল এবং এদের প্রত্যেকের রেডিয়াস হচ্ছে 2, হুম হুম বুঝা গেছে? হুম প্রত্যেকের রেডিয়াস যদি 2 হয়, এই সার্কেলের রেডিয়াস এটাও 2, আর হুম যদি হয় এটাও 2, তাহলে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি, এক্স এর ভ্যালু 4। 4। তো তাহলে এরকম এক্স আছে কয়টা? একটা, দুইটা, চারটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা। পাঁচটা। তাহলে 4 × 5 20। আমাকে যেহেতু পেরিমিটার বাইর করতে হবে, তাহলে আমার একটা কাজ শেষ। আর এরকম ওয়াই কয়টা আছে? একটা ওয়াই, দুইটা ওয়াই, তিনটা ওয়াই, চারটা ওয়াই, পাঁচটা ওয়াই, 5 ওয়াই। হুম আমি জানি 5y সমান 2πr, কারণ এরা যেহেতু সিমিলার এবং কনগ্রুয়েন্ট, হুম এদেরকে বেষ্টনী দিতে গেলে এদের পরিধি সমান দূরত্ব অতিক্রম করা লাগবে। বুঝা গেছে কথাটা? হুম এটা আপনি বাসায়ও ট্রাই করে দেখতে পারেন। সমান মাপের চারটা, মানে সমান মাপের কোনো কিছু নিয়ে এদেরকে রাবার দিয়ে বাঁধার চেষ্টা করবে। হুম এই রাবারের যে পেরিমিটারটা, হুম কথাটা বুঝছেন? হুম এই রাবারটা যতটুকু ঘুরবে, এদের প্রত্যেকটা এই যে মানে এই যে ধরেন এই যে আহ, মানে আমি বলতে চাইতেছি যে এদের তো একটা ক্ষুদ্র অংশ দিচ্ছে না হ্যাঁ, এটা একটা আর্ক লেন্থ ওয়াই, ধরেন। আর একটা আর্ক লেন্থ দিচ্ছে না, হুম ওটা এই এটার সাথে একটা টাইট করে দাও। রাইট। মানে সবগুলোর এখানে কিন্তু সবগুলো সার্কেলের পেরিমিটারের সমান কিন্তু হবে 20 + 2πr, আর এর সমান। হুম বুঝা গেছে কথাটা? তাহলে হুম এখানে আর এর ভ্যালু কত? 2। হুম হুম তাহলে 4π হুম + 20, 4π + 20। বুঝা গেছে? হুম আচ্ছা, ঠিক আছে? ক্লিয়ার। তাহলে আমার একটা প্রশ্ন, জি ভাই। যে আমরা তো ধরেন এই যে 20 বের করলাম, আর এই পুরা এটা ধরেন একটার এই মানে 1/5 ধরেন আর্ক লেন্থ নিয়ে আমি পুরাটা করলে একটা সার্কেল হবে, সেটা 2πr। কিন্তু এই যে 4, এটা প্লাস করতে হলো কেন? আচ্ছা, গুড কোশ্চেন, এটা ভালো একটা প্রশ্ন হচ্ছে। আপনাকে বের করতে বলছি কি, আপনাকে বের করতে বলছে হচ্ছে যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য ফিগার। দেখেন ভালো হুম করে বোঝেন, পুরা ফিগারের পেরিমিটারটা বাইর করতে বলছে। রাইট। পুরা ফিগারের পেরিমিটারের মধ্যে এই লম্বা লাইনটা আছে না, আছে। আবার এটুকু আছে না,
আবার লম্বা লাইন, রাইট লম্বা 5টা লাইন মিলিয়ে তো 20 হয়েছে, আর 20, ছোট right. ছোট সেক্টর সেক্টর মানে এটাকে কি বলে, আর্ক সেক্টর লেন্থ। পেরিমিটার, আর্ক লেন্থ, সরি, হ্যাঁ, ছোট ছোট আর্ক লেন্থ গুলোর ভ্যালু আসছে 4 পাই, এই জন্য যোগ করছি। বুঝা গেছে? রাইট, এবার বুঝতে পারছি। সাইফুল্লাহ, যদি এখানে বলতো যে মানে জাস্ট জানার জন্য যে হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য ফিগার, What is the circumference of the figure? সার্কামফারেন্স মানে আপনি এটা তো একটা ফিগারের কখনো সার্কামফারেন্স হয় না, সার্কেলের রাইট হয়, রাইট রাইট, সার্কুলার, রাইট, ফিগারের হয় পেরিমিটার, ও যেটা পেরিমিটার, রাইট রাইট রাইট, সেটাই। কথাটা বুঝছেন? হুম। আর কোনো প্রশ্ন আছে? না। তাহলে আমরা এখন যাবো হচ্ছে 9 নাম্বার সেকশনে, তাই তো? হুম। Data interpretation. দেখি কি আছে। তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে এখানে? আচ্ছা, ডেটা ইন্টারপ্রিটেশন, তাই তো? ডেটা ইন্টারপ্রিটেশনে আমরা প্রথমে যেটা করব যে পুরো ডাটা ইন্টারপ্রিটেশনটা এট এ গ্লান্স একটু দেখে নিব, যে পুরো ডাটা ইন্টারপ্রিটেশনে আমাকে কি বলছে, হেডলাইন গুলা পড়বো। হেডলাইন গুলা পড়ার পরে এই যে কত মেম্বার, এই যে এটা একটু সাথে সাথে খাতায় নোট করে নিব। হ্যাঁ, তো নোট যে জিনিসটা আছে এটা একটু পড়ে নিব, মানে এট এ গ্লান্স এটার মধ্যে কি বলছে, এই তারপর ডিরেক্ট প্রশ্নে চলে যাবো। সাইফুল্লাহ, ঠিক 10 আছে? সেকেন্ড একটা প্রশ্ন করি সাইফুল্লাহ ভাই, যে আপনার তো ধরেন পরীক্ষার যে এক্সপিরিয়েন্সটা, আপনি পরীক্ষার হলে কোন বিষয়গুলো মানে আপনি খাতা লিখছেন? মানে কোন বিষয়গুলো খাতায় লিখছি, মানে নোট করা কোন, পরীক্ষার আপনি জেনারেলি মনে করছেন যে কোন বিষয়গুলো নোট করা জরুরি? আপনি মানে আর আর একটা আর কথা আর যেন দুইবার পড়া না লাগে। রাইট, আরেকটু স্পেসিফাই করে দেই। আরেকটু স্পেসিফাই করে দেই। ধর আপনি কি জিওমেট্রি যে ফিগার টিগার আসছে, এগুলো কি আপনি খাতায় ড্র করা লাগছে কিনা? না 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 এরকম দেয় নাই না, না? আমার সুদীপ ভাই ভালো প্রশ্ন করছেন। আমার কিন্তু মানে একদম আপনার মানে আনপ্রেসিডেন্টেড একটা ম্যাথ আসছে, যে ম্যাথ কিন্তু আমি কখনো পাইনি, কিন্তু এরকম একটা টেবিল আসছে আমাকে, দেখেন, কালামের সাথে শেয়ার করছিলাম আপনার সাথে করার সুযোগ আছে। এটার মধ্যে এইরকম সিলিন্ডারটা এমনি, বুঝছেন? সিলিন্ডারটা এইভাবে আগার, সরি, এটা প্রথম সেকেন্ড সেকশনের প্রথম প্রশ্নটাই এটা, বুঝছেন? এবার ওরা করছে কি জানেন, ওরা এইরকম করে এইরকম করে এইরকম করে হাট করে টান দিয়ে আমাকে এটা ব্লক করে দিচ্ছে। সেট করে দিছে। এবার কোয়ান্টিটি এ কে রাখছে, শেডেড ভলিউম অফ দ্য শেডেড, কিছু বলেনি, ভলিউম কথাটাই উল্লেখই করেনি, আমাকে বলছে না না না, বলছে শেডেড রিজিয়ন, কোয়ান্টিটি বি তে বলছে এরকম ছিল যে 5 পাই কিউবিক মিটার বাইরে। এটুকে এখানে একটা ছিল হচ্ছে আপনার এটুকে ছিল কত, পাই বাই 2 ছিল না, যাই হোক এটুকুর ভ্যালুটা রেডিয়ানে দেওয়া ছিল, ঠিক আছে? এখন আপনি বাইর করতে হবে, কেমনে করবেন? শেডেড রিজিয়নটা বের করতে বলছেন, তার টোটাল যে এরিয়াটা। এটা নতুন, এটা কোথাও নেই, সিএমএফ এ নাই, আর এর ভ্যালুটা নাই।
তারপরে হচ্ছে কোনো কোশ্চেনই নাই, হুম হুম ঠিক আছে, কোনো জায়গায় এটা ব্যতীত নেই। পরীক্ষার হলে বসে এটা আমি প্রথম চিন্তা করছি, করে সলভ করছি, হয়েছে কিনা ডায়াগনস্টিক দেখলে বুঝতে পারবো আর কি। হুম বুঝতে পারছেন? এটা মেইন বিষয়টা হচ্ছে আপনাকে সেক্টর ভলিউম দেবে, নট সেক্টর এরিয়া, সেক্টর হুম ভলিউম। এরকম যে আমার থিটা বাই 360 হুম কিন্তু পাই আর স্কোয়ার বলি না আমরা, এটা হুম সাথে এইচ গুণ দিতে হয়। বুঝা রাইট গেছে? হুম তো আপনি তো এই যে এটুক সেক্টর এরিয়া তো আপনি জানেনই, হুম এই থিটার মান তো আপনার কাছে জানা, কথাটা বুঝছেন? হুম আই টু দেওয়া আছে, হুম তো আপনি আবার এটার সাথে এটা কম্পেয়ার, বুঝছেন? রাইট 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 এই সেক্টর ভলিউম নামে তো কোনো কিছু আমরা পড়িনি। না এরকম নিউনেস পাবেন আর কি, থাকবো এই দিন বুঝছেন? হুম তা আল্লাহর হুকুম আমার মাথা কাজ করতে যে আচ্ছা, which of the following is closest to the number of members of the 1/5 Congress who had military experience? আচ্ছা, তাহলে আমাকে এই যে ওয়ান ফিফথ কংগ্রেস ইউনাইটেড স্টেটস এর মধ্যে 535 জন মেম্বার আছে, বলতে which of the following is closest to the number of members of the 1/5 Congress who had military experience? তাহলে আমার মিলিটারি, এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে সিনেট। মিনিট টোটাল টোটাল আমার সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এর মধ্যে টোটাল 70-79 ইন্টু 535, এটা যেটা হয় এটাই কত হয়? 180 108। ক্লিয়ার কিনা সবাই? হুম হুম হুম। বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ওটা কি নাম্বার করলেন অফ সাইবুল ভাই মেল? আপনি একটু ইয়াটা দেন তো ওই যে ড্রয়িংসটা ওটা আনডু করেন তো কোথায়? এক নম্বরটা 48 37 মানে 79 এটা কি আপনি এটা 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 তো করতে পারেন না কেন? মেম্বার টু দ্য কংগ্রেস হুম মিলিটারি এক্সপিরিয়েন্স না এটা তো আপনি আমার তো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সিনেট আলাদা আলাদা মেম্বার না না, এখানে তো তো এই আলাদা করে নাই। হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, ওয়েট ওয়েট ওয়েট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আর সিনেট তো 105 কংগ্রেসেরই সদস্য। ও সরি সরি এটা তো এভাবে হবে রাইট আমি তো ওইভাবে করে গেছিলাম মানে 435-এর আপনি কিভাবে করছেন? 31% আর 100-এর 48%। ও সরি 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 সরি, আপনারটা ঠিক আছে। সরি, আমার একটু ভুল হয়েছে, সরি 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 সরি, না আপনারটা ঠিক আছে। হ্যাঁ, আমি ওই ওই টোটালটাকে যেহেতু এদের ইয়াটা দেওয়া আছে, মানে হাউস অফ হুম রিপ্রেজেন্টেটিভ কত দেওয়া আছে, সিনেট কত ডিভাইডেশন দেওয়া আছে, দেওয়া আছে এটা তো আমি হ্যাঁ আপনাকে দিচ্ছি। হ্যাঁ। তাহলে 435 এর 31% যোগ 100 এর 100-এর 48, 48%। মানে 48, হুম তাহলে হুম 48 আর 435 এর 31, হ্যাঁ 435 এর 0.31, 134.85 আর আছে হুম 48। রাইট 180 ওইভাবে করলে 180 হয় না তো, ওইভাবে করলে তো 422 হয়। হ্যাঁ না ওটাও হবে না হ্যাঁ, ওইটা হবে না, ওইটা হবে না, ওইটা হবে না। যেহেতু এদের এই যে ভাগ করার পর এদের ভাগের সংখ্যাটা দেওয়া আছে, দেওয়া আছে তাহলে আমার এত এর 31%, এত এর যোগ হবে। ওকে, হুম হুম থ্যাংক ইউ। আচ্ছা, what is the least possible number of male members of the Senate in the 1/5 Congress who had প্রায়র ইলেকশন experience, এক্সপিরিয়েন্স হ্যাঁ prior election experience? হুম আচ্ছা, তাহলে আমার এখানে প্রায়র ইলেকশন এক্সপিরিয়েন্স এখানে ডেটাটা দেওয়া আছে, তাহলে
হোয়াট ইজ দ্য পসিবল নাম্বার অফ মেল মেম্বার, তাহলে লিস্ট মেল পসিবল। মেম্বার, লিস্ট পসিবল মেল মেম্বার সিনেটেড, তাই তো? সিনেটেড, তাহলে আমি সিনেটের দিকে যাব। সিনেটের দিকে এই যে সিনেটে থাকে, সিনেটে 81%, তাহলে 0.81 ইন্টু মেইল আছে কত 0.91 নাকি ইন্টু এক ইন্টু 100। বুঝা গেছে কিনা কথাটা? যে প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স, তাহলে প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স টোটাল প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স আছে 81% লোকের, মানে 81 জনের। কিন্তু ম্যান আছে কতজন? মেল, তো মেল চাইছে আমার কাছে, তাই না? এই যে মেল, মেল আছে হচ্ছে আবার 91%, তাহলে এটার 91 আর কি 0.9, এটা যে কথা এটা একই কথা। ওকে, রাইট। এটা হ্যালো, উত্তরটা কত এটা দেখুন তো একটু। সি 72। ঠিক আছে। এভাবে কি আসে না? ও না, উত্তর আছে 73.71 আর কি। না, এটা হবে না, এভাবে হবে না। সাইকোলজি বলছে এবার রং। লিস্ট কথাটা তো বলছে এখানে। কেন রং আমরা বলি। দাঁড়ানো হয়েছে। এটা হচ্ছে আপনার প্রথমে আমার হোয়াট ইজ দ্য কতজনের লিস্ট পসিবল নাম্বার অফ মেল মেম্বার অফ দ্য সিনেট হু হ্যাড প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স সিনেট ভবনে এটা আছে হ্যাঁ 81%, মানে তাহলে 81 জনের। 81 জন নিয়ে নেন। 81 জন নিলাম। এর মধ্যে এটার আমার মধ্যে মেল আছে উইমেন, কত বার? না এটার মধ্যে ধরো এত জনের আছে কি আমার ইলেকশন এক্সপিরিয়েন্স, হ্যাঁ। এর মধ্যে হ্যাঁ, আমাকে বলছে লিস্ট পসিবল মেল কতজন হইতে পারে। তাহলে আমি দেখি উইমেন হ্যাঁ, কতজন আছে। উমেন তাহলে আছে উইমেন আপনার 9 জন। 9%, তাহলে 9 জন, এই 9%, 9% যেটা আসে সেটা যদি আমি বাদ দিয়ে দিই, তাইলে তো আমার হয়ে যায় 100 যে 9%, তাহলে 9 জন, 81 থেকে 9 বাদ দিয়ে দিলে তো আমার হয়ে যায় 72 জনের আমার লিস্ট পসিবল মেল নাম্বার। বুঝি নেই আপনার কথাটা। তাহলে ভাই আমার তো এখানে বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার অফ মেল নাম্বার টু দ্য সিনেট ইন দ্য 105th কংগ্রেস হু হ্যাড প্রায়র ইলেকশন এক্সপিরিয়েন্স। তাহলে আমি টোটাল দেখলাম যে আমার ইলেকশন এক্সপিরিয়েন্স আছে 81%। তাহলে আমার 81 জনের এই প্রায়র ইলেকশন এক্সপিরিয়েন্স আছে। এর মধ্যে আমার মেল ফিমেল দুইটাই আছে। রাইট, তাহলে আমাকে এখন বলছে যে লিস্ট পসিবল মেল কত হইতে পারে। তাহলে আমি যদি দেখি যে টোটাল 100 জনের মধ্যে আমার 9% হচ্ছে উইমেন, তাহলে লিস্ট একটা যে লিস্ট পাই তাহলে আমার ম্যাক্সিমাম 9, তাহলে 109% হচ্ছে 9 জন। তাহলে আমার ম্যাক্সিমাম উইমেন হইবে কত, মানে 9 জন, 9 বাদ দিয়ে যদি দেই আমি, তাহলে লিস্ট পসিবলটা আমার মেল পাবো না। রাইট। কিন্তু আমি যে চিন্তা করছিলাম যে আমার ম্যান আছে হচ্ছে 91%, আর প্রায়র টু ইলেকশন এক্সপিরিয়েন্স আছে হচ্ছে 81%। এটা করলে কি হয় না? না, না না হয় না, ওটা হয় না। 81.9 ওটা 73% আসে। তা ওই লিস্ট শব্দটা দেওয়ার কারণে কি হচ্ছে না? লিস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, রাইট। কিন্তু উইমেন সর্বোচ্চ মেল, আচ্ছা, ঠিক আছে, এটা সবই বেডটা ঠিক আছে যে আমি যদি ম্যাক্সিমাম উইমেন বাদ দিয়ে দেই তাহলে তো লিস্ট ম্যান মেল পাওয়া মেল বের যাবে। হয়ে গেল, তাই না? হুম রাইট। আবার আমি যেটা করছি এটা হচ্ছে, তাহলে এটা আসতে হচ্ছে ম্যাক্সিমাম মেল, আমারটা আসছে ম্যাক্সিমাম মেল, তাই না? ম্যাক্সিমাম মেল আসে, রাইট, 81, ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাক্সিমাম মেলটা আসে হচ্ছে আমার 73 জন, আর মিনিমাম মেল আসে হচ্ছে 72 জন। ওকে, okay. Based on the information given, which of the following statement about the members of 105 Congress must be true? তাহলে must be true কথাটা important. বলছে more female members of the 105 Congress were Democrat than were
রিপাবলিকান নাকি? হুম তার মানে আমাকে বলছে মোর ফিমেল মেম্বার, 1/5 কংগ্রেস ওয়ার ডেমোক্রেট দেন। তাহলে আমাকে বলতেছে যে ফিমেল মেম্বার ডেমোক্রেটদের বেশি নাকি রিপাবলিকানদের বেশি, এটা আমাকে বের করতে বলছে, হুম হুম তাই না? হুম তাহলে ও বলতেছে যে মোর হচ্ছে আমার ইয়াতে ডেমোক্রেট। ডেমোক্রেটে, ওর স্টেটমেন্ট এটা। হুম হুম আর এখানে বলতেছে যে উইমেন আছে আপনার ডেমোক্রেটে 12%, উইমেন আছে, আর সিনেটে আছে হচ্ছে 9%। হুম তো ডেমোক্রেটে যদি 12% আমি ধরি যে 12% অফ 48 অফ 435 প্লাস 432 হুম 9% অফ 45 অফ 100, হুম নাকি সজীব ভাই? হুম হুম এটা হচ্ছে উইমেন। তার মানে আমার উইমেনের হিসাবটা ডেমোক্রেটদের জন্য ডি ফর ডেমোক্রেটদের জন্য হিসাবটা আসবে এরকম যে 0.12 ইন্টু 0.48 ইন্টু 435 প্লাস 0.09 ইন্টু 0.0545 ইন্টু 100। হুম এটা হচ্ছে ডেমোক্রেটদের উইমেনদের পরিমাণ। হুম এবার আমি যদি বলি যে রিপাবলিকানদের উইমেনদের পরিমাণ কেমন, সিমিলারলি আমি বলতে পারবো যে উইমেন রিপাবলিকানদের আছে হচ্ছে কত, 0.52 ইন্টু 0.12 ইন্টু 435 প্লাস 0.09 ইন্টু 0.55 ইন্টু 100। হুম ডেটা লিখার কম্পারিজনই দেখতেছি যে যার 435, এই যে ভ্যালুটা 435, ওর আছে 48%, ওর আছে 52%। হুম তাহলে এ অবশ্যই রিপাবলিকানের ভ্যালুটা বড় হবে। তার মানে এটা ট্রু হুম না, হিসাবের দরকার নেই। বুঝা গেছে? হুম কমেরটাতে একটু বেশি আছে, কিন্তু বেশিরটাতে তো ও বেশি, এই জন্য ও আগায় থাকবে বেশি। বুঝা গেছে? হুম হুম যাই ক্লিয়ার? হুম আচ্ছা, আচ্ছা সাইবুল এমনি আপনি মেম্বার্স অফ, সাইবুল ভাই, যে আপনি যে এটা করলেন, হ্যাঁ এটা করা ছাড়াও তো এই যে বললো মোর ফিমেল মেম্বার্স অফ দা ওয়ান কংগ্রেস ওয়ার ডেমোক্রেট দেন দা রিপাবলিকান। হুম হুম, তাহলে আমাদের এখানে ফিমেলের দিকে কোনো ডিরেক্ট ডেটা কি দেওয়া আছে? না না, আমরা তো এই যে না, আমরা তো দেওয়া আছে ধরেন 12% আর 9%। হুম তো যেহেতু এই উইমেনদের যে আমাদের টোটাল নাম্বারটা তো এখানে দেওয়া নাই, তো সেক্ষেত্রে তো আমরা কি এটা প্রথমেই কি বাদ দিতে পারি কিনা ওই সেন্সে? কেন দেওয়া নাই? এটাতে পার্সেন্ট মানেই তো দেওয়া আছে, থাকবে না কেন? আপনার 12% মানেই তো সে এই ডেটাটার কোনো না কোনো ডেটা আছে না ওর। না, যদি এই যে 435, হ্যাঁ আমি বলি যে 435 কে যদি আমার এই যে রিপাবলিকান ডেমোক্রেট মেন উইমেন প্রায়র ইলেকশন লয়ার এটা যদি টোটাল 100% হতো, তখন সে না আমরা এই কনক্লুশনে ড্র করতে পারতাম। কোন কনক্লুশন? মানে এই সবগুলো পার্সেন্টেজ তো এখানে 100-এর মধ্যে না, এগুলো তো আলাদা আলাদা না পার্সেন্টেজ আলাদা গুলো। আলাদা তো থাকবেই, না যেমন কিন্তু আমি উইমেন তো 12% আছে। হুম কত 12%? উইমেন 435-এ 12%, তার 435-এ মধ্যে আবার 12% 48 হচ্ছে ডেমোক্রেট। ডেমোক্রেট। এটাই তো করলাম, এই যে না ঠিক আছে, 435-এর আমি 12% আমি উইমেন, যেটা বলতেছি তারপরে এটা ধরেন, হুম 48% হচ্ছে আপনার ডেমোক্রেট। তো ডেমোক্রেটদের আমার উইমেনের সংখ্যা বাইর করতে হবে না? করলাম না তো। ঠিক আছে, আপনি তো করছেন, তারপরে কিন্তু আমি আমি যেটা বলতেছি যে এই যে 435টাই কম্পোজিশনটা যদি টোটাল এর মধ্যে হইতো, আমার কথা একটু দেখেন এটা কি, এই যে 435কে যদি আমি এখানে পার্সেন্টেজে ডিস্ট্রিবিউশন করতাম, তখন তো এই হুম, সবগুলো এখানে 100% হইতো টোটাল, তাই না? এখানে ডেটাটা তো ওইভাবে না, দেওয়া এখানে নাই। তো বিষয় আছে একটু। এখানে বিষয় আছে হচ্ছে আপনার, যেমন
উইমেন মেন, হুম এটা ডেমোক্রেটও আছে রিপাবলিকানও আছে, সেটাই কথাটা বুঝছেন? হুম ও ও তো এই জন্য এটার ভিতরে পার্সেন্ট রাখছে যে উইমেন এত, তো ডেমোক্রেটদের ভিতরে উইমেন কত আর রিপাবলিকানদের ভিতরে উইমেন কত? ও তো 435-কে একটা পার্টিতে ভাগ করে নেই, অনেকগুলো পার্টিতে ভাগ করছে। না সেটাই সেটাই অনেকগুলো এ- পার্টিতে ভাগ করছে হ্যাঁ আর যেহেতু এখানে আমার হুম, আমার যেহেতু দেখেন এই যে গুড আপনি যেটা বলছেন তাহলে একটার মধ্যে দেখেন আপনি বলছে ডেমোক্রেট এবং রিপাবলিকান ডেমোক্রেট হুম। রিপাবলিকান আমরা যদি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কথা চিন্তা করি হ্যাঁ যেমন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মধ্যে ডেমোক্রেট আছে রিপাবলিকান আছে এখানে ম্যান উইমেন আছে তাহলে এখানে তো আবার স্পেসিফিক ওই উইমেনটার ডেটাটা তো দেওয়া নাই গ্রুপ করা যে এটা যে আর যেগুলো এখানে 100% দেওয়া না সেক্ষেত্রে তো আমরা এমনি ধরতে পারি যে আসলে এটা অ্যান্সার হবেই না না না, এমনি ধরা যাবে না। এরপর ধরা যাবে না আপনাকে যদি এখানে আল্লাহ না করুক, এখানে জাস্ট এই কথাটাই যদি উল্টায় দিত তাহলে তো এটা অ্যান্সার হইতো। হুম মানে যদি ডেমোক্রেটের জায়গায় রিপাবলিক লেখা থাকতো, রিপাবলিকের জায়গায় ডেমোক্রেট লেখা থাকতো, তাহলে অ্যান্সার হইতো এটা। আচ্ছা বুঝছেন? কথাটা কি হ্যাঁ বুঝছি বুঝছেন? ওটা বুঝছি ওইখানে ওইভাবে হ্যাঁ কারণ এর আগে যে অঙ্কগুলো তো মোর, আমাদের 100 কথাটা বুঝেন, মোর ফিমেল মেম্বার্স অফ 1/5 কংগ্রেস ওয়ার রিপাবলিক দেন দেন ডেমোক্রেট, ডেমোক্রেট এটা হলে কি, এটা হলেও কি বাদ দিয়ে দিতেন অপশনটা? না এটা হলো অ্যান্সার হইতো হ্যাঁ তাহলে কেন না, ঠিক আছে এটা তাহলে অ্যান্সার আপনার হইতো না? ওইভাবে করতে হবে হ্যাঁ রাইট রিক্সাগুলোর পলিসিতে যাওয়া যাবে না না না, এটা তো আপনার ডেটা বাইর করা যাবে না, যেটা ডেটা বাইর করা যাবে ওটা তো আপনি ইয়া করতে পারবেন, মানে স্কিপ, মানে আনতাজি স্কিপ করা যাবে না। আচ্ছা, মোর মেম্বার্স অফ দ্য সিনেট দেন মেম্বার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ওয়ার রিপাবলিকান। তাহলে এটা কি বললো যে মোর মেম্বার অফ সিনেট, হুম সিনেট, আচ্ছা, মোর মেম্বার অফ সিনেট দেন নাম্বার অফ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ওয়ার রিপাবলিকান। না, তাহলে এটা কি হইলো? না না এত এটা উল্টা তো বলছে। সোজাসুজি আমি বলতেছি, উল্টা বলছে। এটা আছে 100, এটাতে আছে 435, ওকে এটা বড়। হুম ঠিক আছে, তাহলে হুম বাদ। তাহলে হচ্ছে মোর দেন 280 মেম্বার অফ দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হ্যাড প্রায়র ইলেকশন এক্সপিরিয়েন্স। তাহলে প্রায়র ইলেকশন এক্সপিরিয়েন্স 66%, এটা যদি 435-এ 66% কত হয়? ঠিক আছে 287 তাহলে এটা answer। তাহলে আপনি এটার এটার ডেটা নিয়ে এটাকে অ্যান্সার দিতেছেন, আবার বলতেছেন এটার ডেটা নেওয়ার দরকার নাই। এটা কেন বললেন সন্দীপ ভাই? না এটা এখানে তো বলে দিছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ সরাসরি বলে দিছে তো তো ওইখানেও তো বলছে উইমেন, না বলছে না? ওখানে কই বলছো ইমেল ফিমেল বলছে না, এই যে ফিমেল। না ফিমেল বলছে এটা তো আমাকে তো হেডিংটার মধ্যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ মানে এখানে যদি একটা বলে দিত হ্যাঁ, যে হাউস অফ মানে হাউস অফ সিনেট বা ইয়া সেই জন্য বলে দিছে তো, এই যে ডেমোক্রেট আর হচ্ছে রিপাবলিকান। এই যে না ঠিক ডেমোক্রেটসের আছে মধ্যে আপনার আপনার পয়েন্ট অফ এখন ঠিক আছে ওখানে ডেমোক্রেট বা রিপাবলিকান আপনারা তো দুইটা নিতেছে হাউস অফ সিনেটও নিতেছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ নিতেছি রাইট। তো ঠিক আছে না, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সি নাম্বারই অ্যান্সার হ্যাঁ ঠিক আছে নাকি সি নাকি? শুধু সি আচ্ছা, ওকে, ক্লিয়ার না এটা? হুম ওকে, আসলে ডেটাও পাজল দেয় হুম আচ্ছা। দ্য টপ সারফেস, আচ্ছা এখানে কি বলছে? প্রাইস অফ উডেন বোর্ড বাই বোর্ড উইথ এন্ড টাইপ অফ ফুড ইন ডলার পার লিনিয়ার ফুট। এটা এটা এখানে অনেকগুলো, এখানে 4টা ক্যাটাগরি বলছে যে বোর্ড উইথ ইঞ্চিতে 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8, 10, 12 ইঞ্চি, অল টাইপ বোর্ড লিস্টেড 1 ইঞ্চ আর 1 ইঞ্চি। আর টাইপ অফ বোর্ড বলছে ম্যাপেল কাঠ, ওক কাঠ, আর হচ্ছে কি লিখছে এটা? পপলার। পপলার, পপলার কাঠ। আচ্ছা, তার মানে 4 ইঞ্চির জন্য ম্যাপেলের কত টাকা, এই কত টাকা, এই কত টাকা, এগুলা বলে দেওয়া আছে যে পার ফিটে, লিনিয়ার ফিটে কত টাকা, এটা বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে দ্য টপ সারফেস অফ এ সার্টেন 1 inch thick oak board is 8 inches wide and has an area 980 square inches. What is the price of this board? 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে আমাকে কি বলছে? 8 ইঞ্চি ওয়াইড
কোন বোর্ডের কথা বলছে? ওক বোর্ডের কথা বলছে। তাহলে আমি 8 ইঞ্চিতে চলে যাই। 8 ইঞ্চি ওক বোর্ড, এটা এরিয়া দেওয়া আছে 960 স্কোয়ার ইঞ্চ। 960 এটা ভাগ 8 হ্যাঁ, এটা ওয়াইড দেওয়া আছে 8। তাহলে আমি জানি একটা রেক্টেঙ্গুলার শেপের ওয়াইড বেস ইনটু ওয়াইড সমান 960। তাহলে এটার বেসটা বের হয়ে যাবে কত? 120 960 ডিভাইডেড বাই 8, 120 বের হয়ে যাবে। এখন এটা তো বেস বের হয়েছে 120, 120 কিসে বের হয়েছে? 120 বের হয়েছে হচ্ছে আমার ইঞ্চিতে ইঞ্চিতে। ইঞ্চিতে এটাকে ফুটে নিয়ে যেতে হবে। তাহলে 120 ডিভাইডেড বাই 12 12 আর হচ্ছে 10। 10 ডিভাইড বাই ইন্টু ওই যে তাহলে আমার 8 ইঞ্চিওয়ালা ওক কাঠ 10 প্রাইস হচ্ছে 3 টাকা 20 পয়সা। তাহলে 10 ফিটের দাম কত হবে? 10 ইন্টু 3 টাকা 20 পয়সা, 32 32 টাকা। বুঝা গেছে? হুম ক্লিয়ার কিনা? হুম Okay. For 6-inch wide boards listed, which of the following is the closest to the ratio of the price per linear foot of the least expensive type of board to the price per linear foot of the most expensive type of the board? আচ্ছা, প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা আমাকে বলছে 6 যে ইঞ্চি হোয়াইট বোর্ড লিস্টেড এর মধ্যে which of the following is closest to the ratio of the price per linear foot to the least expensive type of board to the price of the linear board to the most expensive. The least expensive divided by most expensive in the context of 6 তাহলে inches. লিস্ট বাই এক্সপেন্সিভ মানে 6 ইঞ্চির মোস্ট এক্সপেন্সিভ কত? 2.65। 2.65 আর লিস্ট কত? 1.6. 1.6। এটাকে ভাগ করে এটার সাথে কোনটাতে যায় এটা অ্যান্সার। বুঝা গেছে প্রশ্নটা? E number A B C D D of the answer. ঠিক আছে? ওকে। আচ্ছা, the price of the maple board that is 8 inches wide and n feet long is 1.5 less than the price of 2 maple boards that are each 4 inches wide and n feet long. What is the value of n? তাহলে আমাকে এখানে কি বললো কথাটা? যে the price of one maple board that is 8 inch wide and feet long. তাহলে 8 inch wide আমরা দেখি প্রাইস কত? 2.9 maple হ্যাঁ, তাহলে 2.9 n। তাহলে আমার 2.9 ইনটু n কি বুঝবে? n equal to বলছে is 1.5 less than the price of 2 maple board that are 4 inch wide and n feet long. তাহলে 2 maple board তাহলে 4 ইঞ্চিতে আমরা যাই, তাহলে 1.5, তাহলে 1.5 হলে 3, তাহলে 3n minus 1.5 less than 1.5। ঠিক আছে, তাহলে minus 1.5। এই তো, তাহলে এখান থেকে n এর ভ্যালু বের করব, তাই তো? n এর ভ্যালু বের হবে 15। n এর ভ্যালু আসছে 60। এটা তো আমাদের 60 থেকে অনেকবার 60 নাম্বার থেকে এটা তো করা হচ্ছে, তাই না সজীব ভাই? 30 নাম্বার ডিসেম্বর 30 থেকে একজন জাহিদ ভাই অথবা কালাম এক্সপ্লেন করো তো দেখি কেমনে করবো। আমি চেষ্টা করি। হ্যাঁ, এটা 3-4 বার করানো হয়েছে। কালাম আছে না চলে গেছে? আছে। এটা কেমনে? এটা তো করানো হয়েছে 30 নাম্বার থেকে। হ্যাঁ, আপনি একটা বলেন, কালাম একটা বলুন, সমস্যা নেই, এটা 3টা আছে তো। আচ্ছা, আমি একটা বলি তাহলে। পার্সেন্ট অফ এখানে দেয়া আছে টি কোম্পানির 2001 সালের ওয়ার্কফোর্স hired in each of the year from 1994 to 2010। 1994 থেকে 2000 সাল পর্যন্ত একটা ওই তারা যে হায়ার করছে ওয়ার্কফোর্স, ওটা দেয়া আছে প্রতি বছরের। তারপরে নিচে দেয়া আছে টোটাল ওয়ার্কফোর্স 2001 সালেরটা এখানে শো করা নাই,
বাট এটা দেয়া আছে ডান দিকে হবে তাহলে এটা 1250 অ্যান্ড দা 2001 ওয়ার্ক কি করলেন? 2001 এটা দেওয়া নাই, 1250। টোটাল কোম্পানি তো, কোম্পানির নামই তো 2001 ভাইয়া, হ্যাঁ কোম্পানির নামই হচ্ছে না 2001। ওনারা কনফিউজ করেন না, কোম্পানির নাম 2001, এটা ভুল কথা। কেন? কোম্পানির নাম টি টি হ্যাঁ, 2001 সাল। 2001 ওয়ার্কফোর্স। 2001-এ ওয়ার্কফোর্স না, 2001 আরে সালে ওয়ার্কফোর্স আচ্ছা, করেন করেন হ্যাঁ করেন। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, করেন। বলেন। কিও রোজা কারে ধরছে বুঝতেছি না। না ঠিক না না আছে, বলেন, করেন, সমস্যা আপনারটা নেই। ঠিক আছে। 2001 ঠিক আছে। workforce is the total number of employees of company T is as December, এই যে 2001-এ যেটা দেয়া আছে 1250, এটাই হলো কোম্পানির টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ 31 ডিসেম্বর 2000 হ্যাঁ। সালে। হ্যাঁ ওকে। পার্সেন্ট অফ হুম। ইয়ার prior to 1994 not included in the graph। আচ্ছা 1994 সালের আগের যেটা সেটা এখানে দেয়া নাই তো বলা হচ্ছে। এবার অঙ্কে যাই। হুম। Of the employees in 2001 workforce who were hired in 1997, আচ্ছা 2001-এর মধ্যে যে ওয়ার্কফোর্স আছে এদের মধ্যে যারা 1997 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিল 40% were hired to fill the position in new subdivision of company 1। ওকে আচ্ছা তাইলে 1997-এ যেটা নিয়োগ হয়েছিল 1997-এ নিয়োগ হয়েছিল 20%। 2001 সালে 1250-এর 20%-এর 40% হচ্ছে এই সাবডিভিশন কোম্পানিতে নিযুক্ত হয়েছে শেষ, নাকি? কাজ শেষ। হ্যাঁ, প্রসিড করে দেন, সামনে প্রসিড করেন। অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি অফ দ্য এমপ্লয়িজ ইন দ্য ওয়ার্কফোর্স 2001 ওয়ার ফিল, তাহলে তাহলে ওইটাই বের করতে হবে আমার। হুম। তাহলে 1250-এর হুম 20%-এর 40%। 1250-এর কত? 1250-এর 20% যা হবে তার 40% হচ্ছে, ঠিক আছে তো? হুম 0.2 হ্যাঁ, ইন্টু 0.4, কত আসে অ্যান্সার? 100। 100। সজীব ভাই সবসময় জিজ্ঞেস করেন অ্যান্সার মুখস্থ। অদ্রিতা আপু, না এটা ভালো। কথা আপু। অদ্রিতা আপু, অদ্রিতা আপু। না না না, কথা আপু, কথা। আরে না তো, কথা আপু। আল্লাহ। সজীব ভাই। বাবু, তুমি ওই যে সার্কিট টু পাঠাই দেবে, এটা এখনো তো পাই নাই। আচ্ছা এটা পড়ি, হ্যাঁ দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। হুম। ওকে তারপরেরটা। ভাই, সরি, কি বললেন? সজীব ভাই শোনেন, হ্যাঁ, হ্যাঁ। আপনাকে আমি তো অনেক ভেঙ্গাইছি যে ভাই প্রশ্ন মুখস্থ রাখেন কেন অ্যান্সার, হুম, বাট আপনার এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এখন এক্সাম দিয়ে আসার পর, ঠিক আছে? এবং এটা কাজে দিবে আপনার, এটা মুখস্থ আপনার ঠিকই আছে, আপনি প্রসেস মনে রেখে আপনি অ্যান্সার মুখস্থ করে রাখেন, এটা ভালো। আমি মুখস্থ রাখি না তো, আমি কই মুখস্থ রাখলাম? না না না, রাখেন রাখেন, এটা ভালো। মুখস্থ থাকতে হবে, হুম। মুখস্থ না থাকলে কেমনে হবে? If হ্যাঁ, the if the ratio of the number of employees in 2001 workforce who were hired in 1996 to the total number of employees hired in 1996 was 2:3। আচ্ছা তাহলে বলা হচ্ছে 2001 সালের ওয়ার্কফোর্সের মধ্যে যারা 1996 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছিল, 1996 সালে নিয়োগপ্রাপ্ত হয়েছে 8%, তাহলে 1250-এর 8%-এর কথা বলছে, 1250-এর 8%। এবং আরেকটা কথা বলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ হায়ার্ড ইন 1996, 1996 সালে এমপ্লয়িজ হায়ার্ড হয়েছিল কতটুকু? মানে 1996 যে 8%, এটা হচ্ছে টোটালের মানে 3 আরে ভাগের 2 অংশ। আমি বলি সেটা, শুনেন কথা শুনেন। বলতেছে এটা হচ্ছে এই পুরা চার্টটা কি বলছে এটা বুঝছেন? চার্টটা হচ্ছে 2001 সালে কিছু কোম্পানি ধরেন কথার কথা কিছু লোক হায়ার করছে, সে 1994 সালে যাদেরকে এমপ্লয় করছে ওদের থেকে এত পার্সেন্ট নিচ্ছে, 95 থেকে এত পার্সেন্ট নিচ্ছে, 93 থেকে এত পার্সেন্ট নিচ্ছে, এ থেকে এত, 2000 সাল থেকে এত। এটুকু ক্লিয়ার কথা হইছে? ক্লিয়ার ক্লিয়ার। বুঝা গেছে? হুম এখন ও বলতেছে 1996 সাল থেকে যদি 2/3 মানে 66.67% লোক নেয়, তাহলে 1996 সালে টোটাল লোক সংখ্যা কত আছে? তাহলে 1996 সালে যদি ও 8% নিচ্ছে, 8% অফ 1250 কত? 100। 100।
হুম 100 এই তাহলে মেইন ভ্যালুটা কত ছিল? হুম। এইটাই হলো answer। বুঝা গেছে কথাটা? হুম বুঝছেন না হুম বুঝেন হুম। নাই? হ্যাঁ, বুঝতে পারছি। এটা কি আমি যেমনি বুঝছি এমনি আপনারা বুঝছিলেন, না আপনি অন্যরকম ভাবে বুঝছিলেন? না, এটা এইভাবেই বুঝতে পারছি, ওই যে 96 যে অংশটা, মানে 96 সালে যে হায়ার করছে। জাহিদ ভাই বলুক, জাহিদ ভাই, এখন আমি যেভাবে বুঝাইছি কি আপনি এইভাবে বুঝছিলেন নাকি আপনি অন্যরকম করে না, আমি তো বুঝছিলেন? এখনই প্রথম বুঝলাম। হুম। মানে প্রশ্নটা বলছে এটা, ঠিক আছে, যে হুম 2001 সালে 1996 সালে থেকে 2 to 3/2 রেশিওটা ছিল 2 to 3, মানে 66.67%। তাহলে অরিজিনাল নাম্বারটা কত ছিল 96 সালে? মানে 96 সালের টোটাল এমপ্লয়িটা কত? না, এটা তো তাহলে আমার আমি যেটা বুঝছি এটা হচ্ছে সাইবুল ভাই, মানে কোম্পানিটা হ্যাঁ, 1994 শুরু হয়েছে, 94 কিছু লোক নিয়োগ দিছে, 95 এসে না আবার না 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 না। এই এরকমই চারটা তো। হচ্ছে, এই যে কি বলছে পার্সেন্ট অফ কোম্পানি কি, হ্যাঁ। 2001 ওয়ার্কফোর্স হায়ার্ড ইচ অফ ইয়ার ফ্রম 1994 থেকে 2004। বিভিন্ন বছরে যে এই লোক নিয়োগ কোম্পানি দিছে তাদের থেকে কিছু 2000 পার্সেন্টেজ নিচ্ছে। এই যে এই কোম্পানিটা 2001 সালে যে লোক সংখ্যা নিয়োগ দিছে, হুম এই 2001 সালে নিয়োগ দেওয়ার এত পার্সেন্ট নিচে 94 সাল থেকে, এত পার্সেন্ট নিচে 95 থেকে, এত পার্সেন্ট নিচে 2000 সাল থেকে। বুঝছেন? হুম এটা এখন এটা তো কি এটা কি কথাটা বুঝা গেছে? 2001 সালের যেটা, এটা কি একুমুলেটেড না, নিয়োগ হইতে হইতে যেটা লাস্টে এসে দাঁড়াইছে এটা না? হ্যাঁ, 2001 সালে এখন টোটাল ওয়ার্কফোর্স আছে 1250। সেটা 1994 সালে যারা নিয়োগ পাইছে তাদের থেকে নিচে হচ্ছে 12%। 12%। এই কথাটা কি এখনো বুঝেন নেই জাহিদ ভাই? হুম, বুঝছি বুঝছি বুঝছি। বুঝছেন? হুম ইউনুসে একটা কমিটি ঘটাইছে, ডক্টর মোহাম্মদ ইউনুস। সে কমিটিতে যারা বিসিএস ক্যাডার 2000 সাল, ওদের থেকে নিচে 10%, যারা বিসিএস ক্যাডার 1998 ওদের থেকে নিচে 20%, যারা বিসিএস ক্যাডার 1994 এর থেকে নিচে 12% করে একটা স্পেশাল কমিটি ঘটাইছে। কারণ হুম আপনাকে এই প্রশ্নটা বলছে 2001 সালে, এই 2001 সাল থেকে যারা বিসিএস পাস করছে তাদের আহ এখানে রেশিওটা নিচে 66.67% ইউনিসেফ কমিটিতে। তাহলে 2001 সালের টোটাল বিসিএস ক্যাডার কত ছিল? এইটা লাগবে। ঠিক আছে, বুঝছেন? না প্রসিড করেন। হ্যাঁ। ওকে, ক্লিয়ার? হুম হুম বুঝতে পারছি, একদম ক্লিয়ার। 8%, তাহলে 8% ছিল 3/2 ভাগ, তাহলে 3/3 হুম ভাগ, তাই তো? 150। ক্লিয়ার। আচ্ছা, এটা বলছে ইন দ্য 2001 workforce, the average salary of the employees hired prior to 1999 was 39,900। 1999 সালের আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের স্যালারি অ্যাভারেজ ছিল 39,900, হুম এবং অ্যাভারেজ স্যালারি অফ দ্য এমপ্লয়িজ হায়ার্ড ইন 1999 অ্যান্ড 2000, এর পরে হুম মানে 1999 এবং 2000-এর মাঝখানে যারা হয়েছে তাদের হচ্ছে 30,100। হুইচ অফ দ্য হুম ফলোইং ইজ ক্লোজেস্ট টু দ্য অ্যাভারেজ স্যালারি অফ দ্য এমপ্লয়িজ ইন 2001? তাহলে 99 এর আগের গুলো, 99 এর পরের গুলো আলাদা করে হুম দেওয়া হবে। এখন টোটালটার অ্যাভারেজ বের করতে হবে। হুম কেমনে করবেন? তাহলে 1999 আমার আছে 16%। তাহলে 1999 16% আসলে হচ্ছে তারপরে 1250 16% 200। আর না, এমনি না, বললে হবে না। 99 এর আগে সবগুলোর কথা তো বলছে। আপনি হ্যাঁ, যদি আপনি 1999 নিরান- আর 2000টা বের করে 1250 টাকা বাদ দিয়ে দেন, ওটাকে কত বলছে? 39,900 বলছে না? তাহলে হ্যাঁ, ওই ডেটাকে 39,900 দিয়ে গুণ দিবেন। হুম, এখানে কত আছে? 1999, এটা আছে কত? 16%। 16%। 16। আর এটা কত? এটা এটা হলো আপনার 10। 9%। হ্যাঁ, 9 9%। আর 16 কত? 9 আর 16 হলো 25। হুম 25। হ্যাঁ। আরে হুম, মানে 25% অফ 1250 ইন্টু 30,100। 30,100।
আর 75% অফ 1250 হুম 39,000। দুবের সেটা এটা তো আপনি নিচে কত দিয়ে ভাগ দিব, এটা কালামে বলবো, এটা কালামে বলবো, নিচে কত দিয়ে ভাগ দিব, কালামে না পারলে জাহিদ ভাই বলবে, সুজিত ভাই বলবেন না। 1250। কালামে গুড না গুড, পড়লে ভেরি গুড, ভাই, ভেরি গুড। কালামে না পড়লে কালামের নলা হয়েছে কালামে। ঠিক আছে না, ও ইয়াতে ও মনোযোগ থাকে না, ও ইয়া করে মোবাইল টেপে, বুঝছেন, তাতে রেকর্ড হইতেছে আর একটা ও, রেকর্ড দিচ্ছেন। সাইফুল ভাই ওই যে আমি এইভাবে করলে সমস্যা নাই তো, আপনি যদি 1999 এর আরে বাবা 16% এখন হয়েছে তো, এটা হয়েছে আপনি হয়েছে। চাপান বেশি এখন, ঠিক আছে। হুম এটা ঠিক আছে ঠিক এটা আছে। কি সমস্যা? হুম, একভাবে করলে যে আপনি কি এটার বাইরে কোনো অঙ্ক করতে পারবেন? না না না। এটার বাইরে সুন্দর হয়েছে। তো একই তো কথা। হুম, আমি এটারে খুঁটে 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 এত কষ্ট করতে যাবো কেন আমি? না না ব্যাপার নাই। আমি এটা হ্যাঁ 25% বাইরেছে, এটা বাদ হুম 25, আর এখানে আছে 75, শেষ, শেষ। 100। হুম কথাটা বুঝছেন? হুম, এটা যদি ডেটাটা চেঞ্জ করে দিতে অ্যামাউন্টটা তো দিতে পারতি না। কোন অ্যামাউন্টটা চেঞ্জ করতো? 30,100 যদি এখানে দুইটা ডেটা থাকতো, 30,000। আর 1999 আর 2000 এর জন্য যদি আলাদা আলাদা ডেটা থাকতো তখন তো পারতাম না এটা। বলতেছি কি কথা বলতেছেন? 1999 আর 2000 এর জন্য তো এখানে এভারেজটা 30,100 এর জন্য একটা যদি এই এভারেজটা জন্যই তো আমি করছি, আমি কি না, আমি কি এই জন্যই তো করতে পারছি, আমার যা বলছে তাই তো করছি, হুম হুম যা লাস্ট ওয়ান। বলছে তাই করছি। ঠিক আছে, ওকে। ওকে, এখানে একটা জিনিস আমি একটু খেয়াল করি, সজীব ভাই যেটা বলছে, এখানে কত পার্সেন্ট আছে? 12। 12। এখানে কত আছে? 9। হুম হ্যাঁ, এটা হলো 5, 6, 7। 7 আছে 7 আছে। 7, তাই তো? হ্যাঁ, হুম 7। আচ্ছা 7 দিলাম আপনি। 7, তারপর এখানে কত আছে? 8, 8। 8। 8 যোগ, 20, কালাম যোগ করো তো এটা একটু সাথে সাথে। এখানে কত আছে? 20, 20। এখানে কত আছে? এটা 10, 12। 10। 10। 10। হুম আচ্ছা কালাম যোগ করো তো, এটা কত হয়? দেখবা 75 হবে। 20, 19 আর 8, 27 আর 20, 47 আর 10, 57। 57। শুধু শুধু হুম ভাইয়া হুম দেখছেন এটা এটা কত হয়েছে? না 57। 57। আপনি যদি এটা আপনার নিয়মে করতে যেতেন অঙ্কটা ভুল হইতো। না অঙ্ক হবে তো, আপনি কি ভুল হবে? কেন কেন আমার হবে, কেমনে হবে? আপনি এই যে এই কথাই তো কনসিডারে আনেন নাই, যে পার্সেন্ট অফ দ্য ইয়ার্স অফ প্রায়র অফ 1999 নট ইনক্লুডেড ইন দ্য গ্রাফ, এটা আনছেন আপনার মুখের কথায়। না আমি ওকে যদি ফাইন, এটা এটা এটাকে এটা আনি না দেখেই তো আমি এটা করছি, এটা আনি না দেখেই তো আমি এটা করছি। কেন করছি দেখেন, যে শেষ এই করি, তো আমি হ্যাঁ শেষ বলেন করি। বলেন। আমি প্রথমে এটুক 25 বাইর করছি, হুম আমার কাছে বাকি যা আছে 75। আর তো আপনি ঠিকই কি তো, করতে চাইছেন? আমিও তো সে একই Wait, করছি। আপনি করতে চাইছেন কি, এটা যোগ, এটা যোগ, না 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 এটা না যোগ, এটা না এটা এটা যোগ, না এটা যোগ না, এটা যোগ না, এটা যোগ না। আমি আমার আপনি তো এটাই করতে চাইছেন। না না আমার কথা বোঝেন, আমি বলছি যে টোটাল থেকে 1999 যেটা বলছি এটার পার্সেন্ট আর হুম, 2002% আলাদা আলাদা করছি আমি, হুম, করে এই টোটাল থেকে এই দুটার পার্সেন্টে বাদ দিয়ে দিছি। হুম। আমি পাগলে কামড়াইছি না ওখানে নিতে, কারণ ওটা তো ডেটা নাই 94 আগে তো 100 ঠিক আছে, আমি ক্লিয়ার হচ্ছে বিষয়টা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হচ্ছে সব। ওকে। হুম হুম হুম, এটা কি? এটা কালাম মিডিয়ান বের করতে কালাম হবে বলো, শেষ। কালাম করো এটা। আর পারি না। আরে মিডিয়ান বের করবে, এটা মিডিয়ান বের কর। এটা না পারার তো কিছু নাই, এরকম মিডিয়ানের অঙ্ক মাস্ট একটা আসবে। তো 1 2 3 4 5 6 7 9টা। 8 9, হ্যাঁ, সর্বনিম্ন 9টা ভ্যালু দেয়, সর্বোচ্চ 17 থেকে 18টা ভ্যালু দিচ্ছে। বাবা, এর বেশি, এর বাইরে যাবে না। আমার মনে হয় 10টা না 12টা ছিল ভ্যালু, বুঝছেন সুদীপ ভাই? এই যে এরকম ম্যাথ আসছে না। আমার এরকম না, মানে আমার ডেটাটা আসছে এরকম, ওই যে আপনার একটা ডেটা ফ্রিকোয়েন্সি আছে টেবিল না, দিয়া। মানে না, এই 2 ভাগ, এখানে 2 ভাগ, এখানে 2 ভাগ, 4 ভাগ। হুম 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 তো এখানে হচ্ছে
ধরেন 1993-97 এটা ওই যে কমে এত আসছে ভ্যালুটা, কমে এত আসছে, বুঝলেন না? ওই কিছু ভ্যালু আছে না, কমে আসছে, এটাতে কমে এই পাশে দিতে এরকম ডাটা, এই পাশে দিতে ধরেন 82.0, 82.1, 83.3, এরকম কইরা 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 এরকম নামাইয়া, হ্যাঁ, একটা প্রশ্ন আছে এটার মিডিয়ান কত, এখানেও পার্সেন্টেজ কিছু ভ্যালু আছে, দুইটা ক্যাটাগরি, কথাটা বুঝছেন? তো এটার মিডিয়ানটা বাইর করতে হচ্ছে আমাকে, এত ক্ষুদ্র ক্ষুদ্র ভাই, বুঝছেন? হুম তো আমি একদম ছোট থেকে আস্তে 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 করে 7 না 8 নাম্বারের যে ভ্যালুটা আছে আমি জানি মিডিয়ান, ওখানে আমি থামছি, থাইমে ইয়া করছি। এটা মিডিয়ান কত, যে মিডিয়ান এখানে ভ্যালু আছে 9টা, 5 নাম্বারটা হবে মিডিয়ান। এখানে আমি একদম দেখতেছি হচ্ছে সবার ছোট আছে বুস্টন, এটা 1, তারপরে আছে হুস্টন, লাস্টটা হবে মনে হয় ওয়াশিংটন ডিসি। তারপরে আছে 3, তারপরে আছে 4, তাহলে এটা বড় না এটা বড়, তাহলে ডাব্লিউ ওয়াশিংটন ডিসি হচ্ছে এটা নিয়ে। এবং ওয়াশিংটন সাইফুল, আপনার মিডিয়ানটা তো মানে এত ইজি ছিল না, ভালো ক্রিটিক্যাল ছিল। না না, আরে বাবা কি মারাত্মক, আপনি যে 82.2 এর পরে, বুঝছেন? আমি তো পরীক্ষা দিতাম সবসময় বাসায়, আপনাকেও তো বলছি 19 মিনিটে পরীক্ষা দিতাম, মানে পরীক্ষা বাসায় যে মকটা দিতাম। তাহলে তো এই প্রশ্নটা আপনার কমন পড়ছে, এটা তো আছে তো, ওই 30 সেটের মধ্যে এই প্রশ্নটা আছে তো। না না না, এই প্যাটার্নে পড়ছে, ওইটা না, এটা বুঝছি, কোনো বুঝছি। কমন আসেনি, এটা এরকম প্যাটার্ন, কথাটা বুঝছেন? প্যাটার্নটা কমন ফলিত হয়েছে। কিরকম প্যাটার্ন কমন করলে হচ্ছে? বললাম প্যাটার্ন কমন মানে তো অঙ্ক কমন। আচ্ছা, তো এটা সবই, তাতে সব কমন, হাজারের প্রমোট করে দেন, সব কমন করছে। হ্যাঁ, তাতে সব কমন না, রিয়েলি। সাইফুল, এবার হ্যাঁ, সত্যি কথা কত ভাই, হুম। তোর ওইদিনকে যে ইয়ারা লাইভটা করার পরে কয়টা মেয়ে তোর রিকোয়েস্ট পাঠাইছে? ভাই সবই ইয়েটা তাই, আমি রেকর্ডিংটা বন্ধ করেন। এখন বন্ধ করে দিই। ওকে।